আবু আবদুল্লাহ আবু কবির আবু, আপনি জানতে চেয়েছেন কবিরা গুনার সংজ্ঞা কি একটু বুঝিয়ে বলবেন। কবিরা গুনাহ বলা হয় যেই অপরাধটির বিবরণ দিতে গিয়ে কোরআন হাদিসে তার শাস্তির কথা বলা হয়েছে দুনিয়াতে অথবা আখেরাতে, এবং কঠোরভাবে নিষেধ করা হয়েছে, যেটা অমান্য করলে শাস্তির ভয় দেওয়া হয়েছে, আল্লাহ লানতের কথা বলা হয়েছে, অভিশাপের কথা বলা হয়েছে, এরকম যদি চরম কোনো শব্দ ব্যবহার করা হয় তাহলে সাধারণত সেই অপরাধটাকে কবিরা গুনাহ বলা হয়। এটা হলো কবিরা গুনাহর সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বহুল পরিচিত সংজ্ঞা। এরপরে রফিকুল ইসলাম প্রশ্ন করেছেন, প্রেগনেন্ট মেয়েদের জন্য বিশেষ কি আমল আছে, জানালে উপকৃত হবে। ভাই কবির ইসলাম, প্রেগনেন্ট মেয়েদের জন্য বিশেষ আসলে কোনো আমল নাই। এ বিষয়ে ছোট্ট একটা ক্লিপ আছে আমাদের, যে ক্লিপে আমরা প্রেগনেন্ট মা বোনদের জন্য কিছু পরামর্শ দিয়েছি। কোরআন সুন্নাহ থেকে নির্দিষ্ট করে কোনো আমল করতে বলা হয় না, কিন্তু কিছু পরামর্শ দিয়েছি আমরা। এই আমল, এই বিষয়গুলো যেন খেয়াল রাখেন এই সময়টাতে, আপনি সেটা দেখে নেবেন আমাদের এই পেজে অথবা চ্যানেলে, ভিডিওটি পেজেও আছে, চ্যানেলেও আছে। সেখানে গর্ভবতী মেয়েদের এরকম শব্দ লিখে সার্চ দিলে আপনি চলে আসবেন ইনশাআল্লাহ। সানিয়া লিজা, আপনি প্রশ্ন করেছেন মহিলাদের ঋতুকালীন সময়ে শবে বরাতের রাতে কি ধরনের দোয়া দুরূদ শরীফ পড়া যাবে। বোন সানিয়া লিজা, শবে বরাতের রাতে বিশেষভাবে ইবাদতবন্দি করা কোনো আবশ্যক কোনো বিষয় নয়। আপনি অন্য 10টি রাতের মতো এই রাতেও তাহাজ্জুদ পড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করা, ভোর রাতে ওঠার চেষ্টা করবেন। আর মাসিক অবস্থায় তাহাজ্জুদ যেহেতু আপনি পড়তে পারবেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দুরূদ পড়বেন, ইস্তেগফার করবেন, এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া যে কোনো মানুষকে মাফ করেন বলে একটা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসকে অনেক মুহাদ্দিসরা হাসান বলেছেন। অতএব এর উপরে ভিত্তি করে আপনি এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো ধরনের ইস্তেগফার করতে পারবেন, যে কোনো ধরনের দোয়া দুরূদ পড়তে পারবেন, যে কোনো ধরনের নেক আমল করতে পারবেন। বাস এটার জন্য বিশেষভাবে আপনাকে কোনো আপনার আমল এটার জন্য আপনি এই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো আমলের আয়োজন করার প্রয়োজন নাই, কারণ সেটি বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত হয় না। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, আব্দুল মমিন, আপনি প্রশ্ন করেছেন বর্তমান সময়ে অনেক যুবক সব সময় প্যান্ট পরে ঘুমায়, এই অবস্থায় গোসল ফরজ হয়, কিন্তু তারা প্যান্ট পরে গোসল করে আর নাপাক তো লেগে থাকার সম্ভাবনা বেশি থাকে, এই অবস্থা কি পবিত্রতা হাসিল হবে? কিন্তু তার প্যান্ট পরে গোসল করে, জি বুঝতে পেরেছি আব্দুল মমিন ভাই। যদি কোনো প্যান্ট পরা অবস্থায় আপনার স্বপ্নদোষ হয় বা বোধহয় নাইট পলিউশন বলা হয়, এটা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার যেই পোশাক পরা অবস্থায় এটি হলো, গোসলের সময় আপনার ওই পোশাকের কোন কোন জায়গায় সম্ভাব্য ময়লা লেগে থাকতে পারে সেই জায়গাকে ভালো করে ধুয়ে ময়লাটা পরিষ্কার করে ফেলবেন। ওইটা পরা অবস্থায়ও হতে পারে। যদি ডোলে আপনি ওই জায়গাটার ময়লা চলে গেছে এটা নিশ্চিত করেন, তারপরে ওইটা পরা অবস্থা আপনি গোসল করলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে মুরসালিন ইসলাম জানতে চেয়েছেন কোন কোন কাজ করলে জেনার গুনাহ হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশেষ করে আমাদের তরুণদের জন্য। যে কাজগুলো আমাদেরকে জেনার দিকে নিয়ে যায় অথবা জেনার প্রাথমিক কাজগুলো বলা যায়, হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন জেনাল আইনি আন-নাদর, চোখের জেনা হলো চোখ দিয়ে কোনো পুরুষ কোনো মেয়েকে দেখা, কোনো মেয়ে কোনো ছেলেকে দেখে বাজে চিন্তা করা, এটা হলো চোখের জেনা। আর জেনাল ইয়াদি আল বাতসু, আর হাতের জেনা হলো হাত দিয়ে কোনো মেয়েকে কোনো ছেলে টাচ করা, কোনো মেয়ে কোনো ছেলেকে টাচ করা, এটা হলো হাতের গুনাহ। আর পায়ের গুনাহ হলো কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে সাক্ষাতের জন্য হেঁটে গেল, এটা পায়ের গুনাহ হলো। মনের গুনাহ হলো মনে মনে কোনো মেয়েকে নিয়ে কোনো ছেলে কল্পনা করলো, কোনো ছেলেকে নিয়ে কোনো মেয়ে বাজে কল্পনা করলো, এটা হলো মনের গুনাহ। এই সবগুলো জেনার অন্তর্ভুক্ত, যদিও মূল জেনা হলো সরাসরি শারীরিকভাবে জেনায় লিপ্ত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সব ধরনের জেনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই জেনার প্রাথমিক যে কাজগুলো সেগুলো মূল জেনার দিকে মানুষকে নিয়ে যায়। আমরা শুরুতেই বলেছি, আবারও বলছি, প্রিয় তরুণ বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে এই যৌবনকে, এই তারুণ্যকে আল্লাহর জন্য, সৃষ্টিকর্তার জন্য নিবেদন করুন। আপনার তারুণ্যে কালিমা লাগতে দিবেন না। গোটা পৃথিবীতে একটা গড্ডালিকা চলছে, আপনি গড্ডালিকা গা ভাসাবেন না। গোটা পৃথিবীর তরুণরা ছেলেরা মেয়ে বন্ধু ছাড়া, মেয়েরা ছেলে বন্ধু ছাড়া থাকে না। এটা একটা সিস্টেমে পরিণত হয়েছে। আর সেজন্যই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই করোনা ভাইরাসের আযাব পাঠিয়েছেন, কারণ জেনা ব্যভিচার ব্যাপক হয়ে পড়লে, জুলুম ব্যাপক হয়ে পড়লে আল্লাহর আযাব নগদ দুনিয়াতে আসে দুর্ভিক্ষ এবং মহামারীর মাধ্যমে। হাদিসে তেমনটি বলা হয়েছে।
অতএব সে হাদিসকে সামনে রাখলে আমরা দেখতে পারি আজকের করোনা ভাইরাসের ভয়াবহতা হলো তরুণদের এই দৃষ্টিকোণ থেকে, এই দিক থেকে বিপদগামিতার পথে পা বাড়ানো। গোটা পৃথিবীতে তরুণরা শুধু নয়, সব বয়সের মানুষদের মধ্যে আজ এটি একটা মহামারীর আকার ধারণ করেছে। আর সেজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে একটা নগদ শাস্তি দিয়েছেন, ছোট শাস্তি, যার মাধ্যমে মানুষ সংশোধিত হয়ে ফিরে আসতে পারে, যাতে বড় শাস্তি থেকে আখিরাতের বাঁচতে পারে। অথবা আমার তরুণ বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে নিজেদের জীবনে যদি কখনো কালিমা লেগে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আসুন মাপ চেয়ে তওবা করে ইস্তেগফার করে নতুন করে জীবন গড়ি এবং আল্লাহর জন্য যে কাউকে ছাড়ার জন্য সংকল্পবদ্ধ থাকে। অনেক বন্ধুরা, তরুণরা বলেন আমাদেরকে যে অমুককে ছাড়া আমি বাঁচবো না, তার ছাড়া আমার বাঁচা সম্ভব নয়। প্রিয় বন্ধু, আপনি সবাইকে ছাড়া বাঁচতে পারবেন। মনে রাখবেন, এটা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা। কেউ কারোর বিরহের কারণে, এই জাতীয় অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্কের ভিত্তিতে বিরহের কারণে অটোমেটিক তিনি মারা গেছেন, এরকম ঘটনা আপনি জীবনে কয়টা শুনেছেন? বিরহে তো বহু হয়ে থাকে। আল্লাহর জন্য যদি আপনি কাউকে ত্যাগ করতে না পারেন, তাহলে বুঝতে হবে ঈমানের মিটার আপনার একেবারে তলানিতে অবস্থান করছে। এই ঈমান নিয়ে যদি আপনার মৃত্যু হয়, আপনি নিজেকে ঈমানদার দাবি করতে পারবেন না। নবী আলাইহিস সালাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি জেনা করে, সে জেনা করা অবস্থায় তার ঈমান থাকে না, তার ঈমান তার থেকে চলে যায়, সরে যায়। অতএব এই অবৈধ সম্পর্ক রাখা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহর কাছে আপনি বেঈমান হয়ে দাঁড়াবেন। আর সেজন্য হিম্মত করতে হবে, সাহস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার উপরে যদি অন্য কারোর ভালোবাসা এতটাই প্রবল হয়ে যায় যে আল্লাহর নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আপনি অন্য ছেলে অথবা মেয়ে বন্ধুকে আপনার জীবনের অংশ বানিয়ে ফেলেছেন, তাকে ছাড়া আপনি বাঁচবেন না, এই পর্যায়ে চলে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ঈমান নিয়ে বড় ভয় আছে। আসুন সুন্দরের পথে, সুস্থতার পথে, আল্লাহকে, মালিককে খুশি করবার জন্য পৃথিবীর যেই কোনো কাউকে ত্যাগ করার মানসিকতা থাকতে হবে। এটাই হলো ঈমানদারের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের বুকে সেরকম ঈমান দান করুন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যে কাউকে ত্যাগ করার মতো মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি পারভেজ মোল্লা করেছেন, ইসলামের দাসদাসীর সাথে সহবাস নিয়ে নাস্তিকরা অনেক সমালোচনা করে, বিশেষ করে সূরা মুমিনের 5 ও 6 নং আয়াত এবং কিছু হাদিস নিয়ে। এ নিয়ে একটা ভিডিও বানালে লাইভে বললে উপকৃত হতাম। ভাই পারভেজ মোল্লা, এটা নিয়ে আসলে একটা ভিডিও তৈরি হওয়া দরকার, কিন্তু আসলে এত কাজের সিরিয়াল যে কোনটা রেখে কোনটা করা হয়ে ওঠে না, কিন্তু করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা এটাকে আমাদের কার্যতালিকায় রেখেছি। এখন শুধু সংক্ষেপে এটুকু বলি, যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয়। ইসলামের আগে থেকেই এই প্রথাটি চলে আসছে পৃথিবীতে। আপনি কোরআন এবং সুন্নাহ যদি ভালো করে ঘেঁটে থাকেন, আপনি দেখবেন কোরআনে কারিমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় ওই যে যুদ্ধবন্দীদেরকে দাস এবং দাসী হিসেবে ব্যবহার করার যে প্রথা প্রচলিত ছিল, কোরআন এবং সুন্নাহ বিভিন্ন আমলের আপনার কাফফারা স্বরূপ, বিভিন্ন আমলের বিভিন্ন অপরাধের আপনার প্রায়শ্চিত্ত স্বরূপ এই কৃতদাস দাসী মুক্ত করার বিধান রেখেছে। তার মানে কৃতদাস দাসী যেন পৃথিবীতে না থাকে, এই জন্য মুক্ত করার একটা অপশন ইসলাম বহুল পরিমাণে রেখেছে। আর এই দাস দাসীর প্রথাটা ইসলাম এনেছে তা নয়, এটা পৃথিবীতে বহু আগে থেকে চালু ছিল। এখন যদি কেউ বলেন তাহলে ইসলাম সেটাকে সম্পূর্ণরূপে নাকচ কেন করে নেই, আমি এখানে শুধু এটুকু বলবো যে আজকের যুগে যারা এক দেশের সাথে অন্য দেশের যদি যুদ্ধ হয়, সেখানে যদি মেয়েরা শত্রুপক্ষের কাছে আপনার বন্দী হয়ে চলে যায়, তাদের সাথে কি আচরণ করা হয়? ছেলেরা যদি বন্দী হয়ে চলে যায়, তাদের সাথে কি আচরণ করা হয়? জেলখানায় তাদের জীবনটা কিভাবে কাটে? পাশবিক নির্যাতন মেয়েদের প্রতি, এটা তো 100-তে 100%ই প্রায় শিওর। আজকের এই যুগে যে সমস্ত যুদ্ধগুলো চলছে এক দেশের সাথে অন্য দেশের, সে সমস্ত যুদ্ধগুলোতে মেয়েদের বন্দী হয়ে গেলে শত্রুপক্ষের কাছে তাদের সাথে কি আচরণ করা হয়, এটা আমরা সবাই কম বেশ জানি। ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাস দাসীর প্রথা, সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন, মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার কথা, প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো, তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে, একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন।
তার সাথে শারীরিক সম্পর্ক করা জায়েজ হবে। এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে, বা অন্য কোথাও দিতেও পারবেন না। কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলেন, অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, অন্য কেউ তার প্রতি পাশবিক নির্যাতন করার কোনো স্কোপ আর থাকবে না। আসলে যুদ্ধবন্দীদের নিরাপত্তার জন্য এর চাইতে বেটার কোনো সলিউশন আজকের যুগে নাস্তিক বন্ধুরা যারা প্রশ্ন করে থাকেন তারা দিতে পারবেন কিনা, এবং সেটা শুধুমাত্র আপনার তাত্ত্বিক কোনো সমাধান দিলে হবে না, বাস্তবিক সমাধান দিতে হবে। অর্থাৎ যুদ্ধবন্দী মেয়েরা আসলে তাদের জন্য এর চাইতে বেটার বিকল্প কি আছে আর? যিনি যুদ্ধবন্দী হয়ে আসলেন শত্রুপক্ষের কাছে, তাদের কোনো একজনের জন্য তাকে বরাদ্দ করা হলো, তিনি স্ত্রী হিসাবে তার বাসাবাড়িতে তার সাথে বসবাস করলেন, অন্য কেউ তার দিকে তাকালো না, এবং তিনি চাইলে তাকে মুক্তও করে দিতে পারেন, তিনি চাইলে তার সাথে জীবন কাটিয়ে দিতে পারেন। তার থেকে যদি সন্তান হয় তাহলে সেই সন্তানটিকে আপনার তার সন্তান হিসাবে বিবেচিত হবে, সন্তানের মা হিসাবে তিনি মর্যাদা পাবেন, এবং সেই সাথে সন্তান হওয়ার পরে আর এই মহিলা তার সঙ্গে তার সম্পর্কটা আরো অনেকটাই স্ত্রী, মানে প্রায় স্ত্রীর পরিপূর্ণ মর্যাদার কাছাকাছি তিনি চলে যান। আর অনেকগুলো ব্যাপার এখানে আছে, এবং কৃতদাস দাসীর যে বিধিবিধানগুলো আছে সবগুলো বিধিবিধান ইসলামের বিধিবিধানগুলোকে সামনে আনলে তখন বিষয়টি পরিষ্কার হবে, যেটা মূলত মেয়েদের এবং ছেলেদের অধিকারকে সংরক্ষণ করবার জন্য, ব্যাপক জুলুম থেকে বাঁচাবার জন্য বিবাহের মতোই অনেকটা বলতে গেলে আপনার তার নিরাপত্তার খাতিরে এই বিধানটা ইসলাম দিয়েছে। তারপরেও দাস এবং দাসী হিসেবে থাকা এটা মানুষের জন্য অপমানের। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস, কোনো মানুষের দাস হতে পারে না। কিন্তু এই সিস্টেমটাকে ইসলাম আস্তে 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 যাতে সমাজ থেকে কমে যায় সেজন্য কিন্তু কৃতদাস দাসী মুক্ত করার বিভিন্ন অপশন রেখেছে এবং উৎসাহ দেওয়া হয়েছে কৃতদাস দাসী মুক্ত করার জন্য। সাহাবায়ে কেরাম কৃতদাস দাসী কিনে কিনে মানুষকে মুক্ত করে দিতেন। অতএব ইসলামকে এই ব্যাপারে অভিযোগ করার আগে পুরো বিষয়গুলোকে সামনে রাখতে হবে। যাই হোক, নিয়ে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলবো। চিন্তিয়া ইসলাম জানতে চেয়েছেন, কোন নারী কি তার নিজের শহর থেকে দূরে অন্য শহরে অভিভাবক ছাড়া পড়াশোনা করতে পারবে? পড়াশোনা করতে পারবে বোন, কিন্তু আনা নেওয়া করতে হবে একজন অভিভাবক। ফর এক্সাম্পল, আপনি চট্টগ্রামে থাকেন, পড়াশোনা করবেন ঢাকাতে, তো আপনি আসবেন আপনার অভিভাবকের সাথে, যাবেন আপনার অভিভাবকের সাথে, এখানে অভিভাবক আপনাকে মেয়েদের হোস্টেলে রেখে চলে যাবেন, বা আপনি কোনো নিকটাত্মীয় যার বাসায় থাকলে আপনার পর্দাপোশিদা রক্ষা হবে, এরকম কারো বাসায় আপনাকে রেখে চলে গেলেন, আপনি সেখানে থেকে পড়াশোনা করলেন, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমডি মাহদি হাসান সায়েম জানতে চেয়েছেন, ভার্সিটিতে যদি কোনো ছেলে দিনদারির সাথে চলতে চায় তার জন্য কিছু বিশেষ ওসিয়ত করলে উপকার হতো। ভাই মাহদি হাসান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমাদের অনেক ভাইরা বিশ্ববিদ্যালয়গুলোতে দিনের পথে চলতে চান, আপনাদের এই চলতে চাওয়ার ক্ষেত্রে অনেক বাধা সামনে এসে দাঁড়ায়। আমি কয়েকটি নসিহত আপনাদেরকে করব। প্রথম কথা হলো, ইসলাম সম্পর্কে প্রচুর পরিমাণে পড়াশোনা করার চেষ্টা করুন, এবং পড়াশোনা করতে গেলেও বাধা আসবে। এই জন্য সমসাময়িক যুগে যে সমস্ত কারণে বাধা আসে সে কারণগুলো থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করুন, এবং যথাসম্ভব আপনার চলনে বলনে আপনি এই জিনিসটাকে প্রকাশ করার চেষ্টা করুন যে আপনি একান্তই ইসলামের অনুসারী। আপনি আসলে বিশেষ কোনো ব্যক্তি, বিশেষ কোনো গোষ্ঠী দ্বারা প্রভাবিত নন, আপনি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রভাবিত, এবং আপনি কোরআন সুন্নাহকেই শুধু অনুসরণ করতে চান। এটাকে আপনি প্রকাশ করার চেষ্টা করুন, এবং এটা যেন আপনার কাজে কর্মে, আপনার চিন্তাধারা গুলোকে চিন্তাধারা বহিঃপ্রকাশ যেন হয়, আপনার কাজে কর্মে যেন প্রকাশ হয়, সেটা আপনি চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত হলো, কোরআন হাদিস সম্পর্কে অগাধ নলেজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এরকম প্রতিকূল পরিবেশে কিভাবে ইসলামের উপরে টিকবেন সেটা জানা আপনার জন্য সহজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মক্কার জীবনে কিভাবে তারা ঈমানের উপরে অটল অবিচল ছিলেন, আমরা যদি সেই জীবনগুলো অধ্যয়ন করি তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য প্রতিকূল পরিবেশে দিনের উপরে চলা অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর সেই সাথে ভালো কিছু বই আছে, যে বইগুলো ঈমান জাগানি। আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো প্রকাশনী হয়েছে, সমর্পণ, সমকালীন, এরকম অনেকগুলো প্রকাশনী আমরা দেখতে পাই, যে প্রকাশনীগুলো আমাদের তরুণ প্রজন্মের যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাদেরকে গাইডলাইন করার জন্য অত্যন্ত শক্তিশালী এই বইগুলো। আলহামদুলিল্লাহ এই বইগুলো, আরিফ আজাদের বইগুলো, আরও অন্যান্য যে বইগুলো আছে সেই বইগুলো, শরীফ আবু উপর বইগুলো, এগুলো আপনারা যত বেশি পড়বেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দেখবেন যে সেখানে চলতে গিয়ে আপনার এক চালিকা শক্তি আপনি সাথে আছে, এমনটি আপনি ফিল করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে সর্বাবস্থায় সব ধরনের সন্দেহ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য আপনার চেষ্টা করতে হবে। আর মনে রাখতে হবে, দিনের পথে চলতে গেলে ক্রিটিসাইজ আসবে, বাধা আসবে,
এই বাধাগুলোকে হাসি মুখে বরণ করে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। আমি একজন প্রিয় ভাইয়ের কথা জানি, যার নাম এই মুহূর্তে বলছি না, যিনি বাংলাদেশের যুবকদের অনেকেরই আইকন, এক নামে এদেশের লক্ষ লক্ষ তরুণরা তাকে চিনবেন। তিনি তার ঘটনা বলতে গিয়ে আমাকে একবার বলেছেন যে আমি কোনো একটা আদালতে কোনো একটা মামলাকে কেন্দ্র করে গিয়েছিলাম, আমার ভলান্টিয়াররা সাথে গিয়েছিলেন, তো আমার মুখে দাঁড়িয়ে থাকার কারণে আদালতের যে প্রহরী তিনি আমাকে ঢুকতে দিলেন না, ধাক্কা দিয়ে বের করে দিলেন। অথচ আমার লোকজন যারা গেছে সবাই আমার অধীনস্থ তারা। তো কয়েক সেকেন্ডের জন্য আমার খারাপ লেগেছে, কিন্তু তাৎক্ষণিকভাবে আমার মনে হলো যে সুন্দরের পথে চলতে গেলে যে বাধা আসে, এটা নবী রাসূলদের জীবনে হয়ে থাকে, সাহাবীদের জীবনে হয়েছে, আমার জীবনে এটি হয়েছে। এটা তো আমার জীবনে একটা বড় একটা মাইল ফলক, আলহামদুলিল্লাহ একটা মাইল ফলক আমি স্পর্শ করলাম, বড় একটা অর্জন আমার হলো, যার কারণে পরক্ষণে আমি আবার আনন্দিত হলাম যে আলহামদুলিল্লাহ একটা সুন্নাহ আমার আদায় হলো। অতএব প্রিয় দর্শক, যদি বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়তে গিয়ে প্রতিকূল পরিবেশ এরকম কোনো আমরা সিচুয়েশনের মুখোমুখি হই, তো সবর করব আর আগে থেকে নিজেকে প্রস্তুত করব যে কোনো প্রকার ক্রিটিসাইজ বাধা আসলে হাসি মুখে সেটাকে বরণ করে নিব এবং এক মুহূর্তের জন্য আমরা চলে যাব সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, সাহাবীদের জীবনে, যারা অসংখ্য ক্রিটিসাইজ এবং বাধাকে উপেক্ষা করে দিনের পর প্রতিষ্ঠিত ছিলেন, যার ফলে শেষ হাসি তারা হেসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন এবং তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এমডি সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, ইউটিউবে লেখাপড়া অথবা শিক্ষামূলক ভিডিও দেখার সময় অনেক মেয়েরা শিক্ষকতা করেন, কোনো ক্ষেত্রে তারা পর্দা করেন না, এমন অবস্থায় সে ভিডিও দেখা কি জায়েজ আছে কিনা? তবে এক্ষেত্রে আমার খারাপ কোনো উদ্দেশ্য নেই। খারাপ কোনো উদ্দেশ্য না থাকলেও যথাসম্ভব দেখবেন না এরকম ভিডিও, যদি না দেখে পারেন। আর যদি আপনি না এই ভিডিওর কোনো বিকল্প আপনার কাছে আর না থাকে এবং এই ভিডিও দেখাটা আপনার জন্য জরুরি হয়, আপনার একাডেমিক পড়াশোনার অংশ হিসেবে করতেই হয়, তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব মহিলার কথাগুলো শুনবেন, তার দিকে তাকাবেন না। অথবা ভিডিওতে যদি কোনো কিছু দেখানো হয় সেক্ষেত্রে আপনি সেই জিনিসগুলো দেখবেন, কিন্তু মহিলার দিকে যথাসম্ভব তাকাবেন না, নজরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। কঠিন একটি কাজ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন মোহাম্মদ জাবেদ ভুঁইয়া করেছেন, বিয়ের সময় দেনমোহর কি পুরো ক্লিয়ার করতে হবে? পুরো ক্লিয়ার করাটাই ভালো। এমন মহারণা ধার্য করবেন যেই মহারণা পরিপূর্ণ আপনি ক্লিয়ার করতে পারবেন, আর যে মহারণা পরিপূর্ণ ক্লিয়ার করতে পারবেন না সেই মহারণা আপনি ধার্য করবেন না। এটাই হলো ইমানদারের জন্য উচিত এবং কর্তব্য। কিন্তু মনে করেন যে আপনি মহারণা ধার্য করে ফেলেছেন অনেক বেশি, কিন্তু বিয়ের সময় দিতে পারেন নাই, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে খুব বেশি ভীত সন্ত্রস্ত হওয়ার দরকার নাই। আমরা অনেকে মনে করি যে মহারণা পরিপূর্ণভাবে দিতে না পারলে স্ত্রীর সাথে সম্পর্ক করলে সেটা হারাম হবে। না, এটি ভুল ধারণা। মহারণা ধার্য করলেন, আপনি কিছু দিলেন, এরপর বাকিটা প্রসেসে রাখলেন, কিস্তিতে দিলেন, আস্তে আস্তে দিলেন, নির্দিষ্ট অনির্দিষ্ট যে কোনো হারে আপনি দিতে থাকলেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য আপনার স্ত্রী হালাল থাকবে। যারা মনে করেন যে না বিয়ের সঙ্গে সঙ্গে মহারণা দিতে হবে, দুঃখিত, অথবা বাসরেই মহারণা পরিশোধ করে দিতে হবে, এটা তাদের মন গড়া কথা। এরকম কোনো কথা আপনার কোরআন এবং হাদিস আমাদেরকে বলেনি। এরপরের যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো SH সৌরভ, আপনি জানতে চেয়েছেন কেমন মেয়েকে বিয়ে করব। মেয়ে বিয়ে করার সময় সৌন্দর্য, বংশমর্যাদা, তার সামাজিক অবস্থান, আপনার সাথে তার পারিবারিক স্ট্যাটাসের মিল বা সামঞ্জস্যতা, এই বিষয়গুলো আপনি দেখতে পারেন। তবে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন তার দিনদারিকে। নবী আলাইহিস সালাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ফাজফার বিজাতিদ দ্বীন। তুমি মেয়েদেরকে মানুষ যে যা দেখেই বিয়ে করুক না কেন, তুমি তার দিনদারিকা দেখেই মানে বিয়ে করবে, সেটাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করবে। আমি এর আগেও কোনো একটা লাইভে বলেছি, আবারও বলছি, আমার পরিচিত এমন বহু বন্ধুরা আছেন যারা শিক্ষিত, বহু যাচাই বাছাই করে তারা একেবারে গ্রামের গরিব অভাবী পরিবারের, কিন্তু শিক্ষায় তাদের সাথে সামঞ্জস্যতা আছে, এই টাইপের একটা পরিবারের মেয়েকে নিয়ে আসছেন, শুধু দিনদারিকাটাকে অগ্রাধিকার দিতে গিয়ে অন্য অনেক দিক থেকে ছাড় দিয়ে আলহামদুলিল্লাহ তারা প্রচণ্ড রকমের সুখে আছেন। আর এর বিপরীতে দুনিয়ার অনেক দিক, জাকজমক, সামঞ্জস্যতা, সামাজিক স্ট্যাটাস সব ঠিক আছে, মাগার দিনদারি নেই, কিন্তু দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন, এমন ঘটনাও বহু। আবার এরকম করার পরেও অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ শান্তি দান করেছেন। অতএব আমি বলবো যে বিয়ের সময় মেয়েদের দিনদারিতা দেখে তাদেরকে বিয়ে করবেন। মেয়েদের জন্য একই নসিহা, ছেলেদের দিনদারিতা দেখে তাদের বিয়ে করবেন।
তাদের সম্পদ উপার্জন কি আছে সেটাকে খুব বেশি মাথায় নিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক। অভরনীল আইডি থেকে প্রশ্ন করেছেন, কেউ সালাম দিলে তার পরিবর্তে নিজে সালাম দিলে কি বেয়াদবি হয়? না, বেয়াদবির কিছু না, তবে সালাম দিলে জবাবে ওয়ালাইকুম আসসালাম বা পাল্টা জবাবটা দেওয়া উচিত, নতুন করে সালাম না দিয়ে। এটাই হলো সুন্নাহ। ইসরাফিল হোসেন জানতে চেয়েছেন, অন্তরের শান্তির জন্য কি করা প্রয়োজন? অন্তরের শান্তির জন্য আল্লাহ তাআলার স্মরণ করবেন, আল্লাহর জিকির করবেন, কোরআন অর্থ সহকারে বুঝে পড়বেন, অন্তরে প্রশান্তি অনুভব করবেন। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়ে থাকে। আফনানা আনিন আপনি জানতে চেয়েছেন, মনে আজে বাজে চিন্তা আসলে কি করা দরকার? একটু আগেই বলেছি, আল্লাহকে নিয়ে যদি বাজে চিন্তা আসে, বামে 3 বার থুতু ফেলবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলুহু পড়বেন, এবং আপনি চেষ্টা করবেন ইস্তেগফার করে ওই অবস্থা থেকে সরে আসার জন্য, অন্য কোনো ব্যস্ততায় নিজেকে ব্যস্ত করে ফেলবেন। এটা শয়তান বাম দিক থেকে মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। আর যদি মেয়েদেরকে নিয়ে বাজে চিন্তা আসে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এ দোয়া পড়বেন। অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, এ জাতীয় যে কোনো দোয়া বাংলায় বলতে পারেন। আল্লাহ আপনি আমাকে ফিতনা থেকে মুক্তি দান করুন, মুক্তি নসিব করুন। আল্লাহ তাআলা স্মরণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। এরপরে ফারহাদ মজুমদার প্রশ্ন করেছেন, নাটক, ছবি এগুলো দেখলে কি অশ্লীল ভিডিওর মতো গুনাহ হবে? হ্যাঁ, কারণ এগুলোতে অপরিচিত মেয়েরা, বেপরদা মেয়েরা সেখানে অভিনয় করে থাকে, তাদেরকে দেখবেন আপনি, তার ফলে আপনার চোখের জেনা হবে এবং মনের জেনা হবে, যার কারণে, তাছাড়া মিউজিকও থাকে, এসব কারণে এগুলো হারাম হবে, এগুলো অশ্লীলতার মধ্যে পড়বে। মেঘবালিকা আইডি থেকে প্রশ্ন করেছেন, এক বোন সৌদিতে ছিল দীর্ঘদিন, ওইখানে উনি এক খ্রিস্টানের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে, এর পরকায়ে তারা জেনাও করে এক পর্যায়ে, কিন্তু তিনি তখন মুসলিম হলে ও ইসলামী কোনো ধ্যান ধারণা তার মাঝে ছিল না। পরে কিছুদিন পর উনি ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। তারপর যখন উনি বুঝতে পারেন উনি হারাম করছেন, উনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাচ্ছেন। এখন কি ওনার কোনো হুজুরের কাছে যে কালিমা পড়তে হবে কি না, নাকি নিজে নিজে পড়লেই হবে? উনি মুসলিম আছেন কি না? উনি কি মুসলিম আছেন? এখন উনি আল্লাহর ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর অতীতে জেনা থেকে যদি একাধিকবার হয়ে যায় থাকে, তার করণীয় কি হুজুর জানাবেন। বোন মেঘবালিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের অনেক তরুণদের এই মনের প্রশ্নটি নিশ্চয়ই রয়েছে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, আল্লাহ সকল গুনাহ মাফ করবেন। যে সমস্ত তরুণ তরুণীরা, যে সমস্ত যুবক যুবতীরা জিনা করে ফেলেছেন, অবৈধ সম্পর্ক করে রেখে ফেলেছেন, এখনো আপনার নাকের ডগা নিঃশ্বাস রয়েছে, আপনি হাসুন এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখনো তওবার সুযোগ দিয়ে রেখেছেন। আপনার উচিত হবে এক্ষুনি আপনি সেই ভুল পথ থেকে সরে আসা। যে বোন প্রশ্নটি আপনি করেছেন, তিনি যদি তার সে কৃতকর্মের কারণে তওবা করেন, আক্ষেপ করেন, নিজের হাতে নিজের বাবা, নিজের সন্তান, নিজের সহধর্মিনীকে হত্যা করলে, নিজের জীবনসঙ্গীকে হত্যা করলে ভুলে, এরপরে তার ভেতরে যে আক্ষেপটা হবে, যে অপরাধ বোধটা তাকে তাড়িয়ে বেড়াবে সারা জীবন, আপনার কৃতকর্মের কারণে যদি আপনি সেরকম লজ্জিত হন, এরকম আপনি নিজের কি ক্ষতি করলেন, জাহান্নামের যাওয়ার পথে আপনি পা বাড়ালেন, এই বিষয়গুলো চিন্তা করে আপনি লজ্জিত হয়ে মাপ চান, আর কখনো করার প্রশ্নই ওঠে না, এরকম কাজের ধারে কাছে যাওয়ার প্রশ্ন ওঠে না, এরকম তওবা করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সব গুনাহ মাফ করে দিবেন। আপনি যে একাধিকবারও জিনা করে থাকেন, বারবারও করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন ইনশাআল্লাহু বিইذনিল্লাহ। কারণ মানুষের যত গুনাহই হোক না কেন, তওবা করে মানুষ যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মাফ করেন। এরপর শিরিন আক্তার প্রশ্ন করেছেন, কিভাবে মা বাবার নেক সন্তান হতে পারি, আমলগুলো বলবেন। ধন্যবাদ। মা বাবার নেক সন্তান হওয়ার জন্য মা বাবার প্রতি সবসময় সদাচরণ করবেন, তাদের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, তাদের চাহিদা পূরণ যদি করতে নাও পারেন, সাধ্যে নাও থাকে, কিন্তু তাদের সাথে ব্যবহার খারাপ করবেন না, জোরে কথা বলবেন না, ঝগড়া করবেন না, গালমন্দ তো প্রশ্নই ওঠে না, তাদের মনে কষ্ট দিবেন না, যথাসম্ভব তাদেরকে ভক্তি করবেন। একজন প্রজা তার রাজাকে যেভাবে খুশি রাখার চেষ্টা করেন, আপনি আপনার মা বাবাকে সেভাবে খুশি রাখার চেষ্টা করবেন, তাতেই আপনি নেক সন্তান হবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মা বাবার আয়েশা মিতানুর আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন, দিনদার স্বামী পাওয়ার জন্য কি করা উচিত? বোন, দিনদার স্বামী পাওয়ার জন্য আপনাকে সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের শেষ অংশ পড়তে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা পড়তে হবে। আর সেই সাথে যারা দিনদার সন্তান, দিনদার যুবকদের সন্তান যাদের কাছে আছে, তাদের কাছ থেকে যুবকদের সন্ধান নিতে হবে এবং খোঁজ চালাতে হবে, এবং নিজে ভালো হতে হবে এবং ভালোদের সার্কেলে চলাফেরা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ
ভালো এবং দিনদার জীবনসঙ্গী পাওয়া যাবে। দিদার খান জানতে চেয়েছেন, পিডিএফ বই পড়া কি পাইরেসির কারণে হারাম, যেহেতু লেখককে কোনো টাকা প্রদান করা হয় না? হ্যাঁ, যদি কোনো লেখক তার সত্য সংরক্ষণ করেন এবং পিডিএফ তারা পড়া এর অনুমোদন না দেন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না, এটা গুনাহ হবে, তার হক নষ্ট করা হবে। আর যদি কোনো লেখক নিজে অনুমতি দিয়ে থাকেন তাহলে তো সব প্রশ্নই ওঠে না, সেটা অবশ্যই জায়েজ হবে। রিফাত আল আজাদ মাহিম জানতে চেয়েছেন, মোচে লাগার পর সেই পানি যদি পান করলে নাকি হারাম হয়ে যায়? মোচে লাগার পর সেই পানি পান করলে না, মোচে লাগার পর পানি পান করলে এটা হারাম হয়ে যাবে এরকম কোনো কথা নাই। হারাম হতে হলে কোন হাদিসে সুস্পষ্টভাবে ওই পারে নিষেধাজ্ঞা থাকতে হবে। তবে মোচ লম্বা করা এটা সুন্নাহ বিরোধী কাজ, অতএব কেউ যদি এই সুন্নাহ বিরোধী কাজ করেন তাহলে পানি লাগুক আর খাবার লাগুক আর না লাগুক, এটা সর্বাবস্থায় এটা নিষিদ্ধ, কিন্তু হারাম পর্যায়ে নিষিদ্ধ না। আশফাক মাহমুদ জানতে চেয়েছেন, কিভাবে হারাম রিলেশন থেকে বেঁচে থাকবো, একটু যদি উপায় বলে দিতেন। হারাম রিলেশন থেকে বাঁচার জন্য আগে আল্লাহর ভালোবাসার প্রাবল্য নিজের ভিতরে সৃষ্টি করতে হবে। আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা খুবই দুর্বল পজিশন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস প্রকৃত অর্থেই লালন করেছেন, তাদের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে সবচেয়ে কঠিনভাবে, সবচেয়ে শক্তভাবে। আল্লাহর প্রতি ভালোবাসা যদি সবচেয়ে শক্তভাবে হয়, তাহলে আল্লাহর নিষিদ্ধতার পথে মানুষ কিভাবে যেতে পারে? কোনো দিনই সম্ভব নয়। কোনো সন্তান যদি তার বাবার প্রকৃতই অনুগত সন্তান হয়ে থাকেন, তার মায়ের প্রকৃতই অনুগত সন্তান হয়ে থাকেন, তাহলে বাবা মা যেটা অপছন্দ করবেন সেটা তিনি করবেন না। এটাই হলো তার বাবা মায়ের প্রতি তার আনুগত্যের প্রমাণ। আপনি যদি ইমানদার হয়ে থাকেন তাহলে অন্য কোনো হারাম রিলেশনের প্রতি আপনার সম্পর্ক থাকার কথা না। হারাম রিলেশনকে যে আল্লাহ তাআলা হারাম করেছেন, সে আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, অক্সিজেন দিয়ে রেখেছেন। এই যে করোনা ভাইরাসে ভেন্টিলেটর এর কথা আমরা শুনি, এর মাধ্যমে, এই ভেন্টিলেটরের মাধ্যমে নিঃশ্বাস মানুষ নিয়ে থাকে, দিয়ে থাকে। ইউরোপের কোনো একটা দেশে সম্ভবত একদিনের ভেন্টিলেটরের বিলের কথা কেউ একজন বলেছেন যে $500 বা এরকম কিছু, তো 12 বেশি। তো ওই ভদ্রলোক তখন বললেন যে আমার সৃষ্টিকর্তা আমাকে সারা জীবন নিঃশ্বাস নেওয়ার এবং ছাড়ার সুযোগ দিয়েছেন, অক্সিজেন দিয়ে রেখেছেন বিনা পয়সায়। তাহলে কি পরিমাণ কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার আদায় করা উচিত। প্রিয় দর্শক, হারাম রিলেশন যারা করছেন, আমার তরুণ বন্ধুদেরকে বিশেষভাবে বলবো, আপনারা এখান থেকে বেঁচে আসার জন্য আল্লাহর যে নেয়ামতগুলো আপনি প্রতি মুহূর্তে বহন করে বেড়াচ্ছেন, এই তরুণ বয়সটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, সুস্থ সবল জিন্দেগি দিয়েছেন, আপনাকে বিকলাঙ্গ বানাননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনোভাবে অসুস্থ রাখেননি, অপূর্ণ রাখেননি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতার আদায়ের অংশ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান যত বৃদ্ধি করবেন, আল্লাহর কোরআন যত অর্থ সহকারে বুঝে পড়বেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যত অর্থ সহকারে বুঝবেন এবং নেককারদের সাথে যত বেশি থাকবেন, ভালো মানুষ যারা হারাম থেকে প্রতিটা হারাম থেকে বেঁচে থাকার জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত থাকে, এরকম মুত্তাকিদের সাথে যত বেশি চলবেন, ইনশাআল্লাহ হারাম রিলেশন থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই হিম্মত দান করুন। আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে মাঝে মধ্যে দোয়া করবেন, কাদা না আসলে কাদার ভান করে দোয়া করবেন, আল্লাহ আমি তোমার হতে চাই, শয়তান আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। এই করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে প্রিয় দর্শক, আজ আমরা সবাই যে আল্লাহ থেকে কত দূরে সরে আছি, এই পরিস্থিতি আমাদেরকে সংশোধনের আহ্বান করছে। আমরা বাসা বাড়িতে আজকে ঢুকে গেছি, গোটা পৃথিবী থমকে গেছে। এই পরিস্থিতি হবে কেউ কল্পনাও করেছে? করেনি। ঠিক কিয়ামত এভাবেই হবে, ঠিক মহাপ্রলয় এভাবেই হবে, ঠিক এভাবেই আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক এভাবেই আমাদেরকে জাহান্নাম এর মুখোমুখি হতে পারে। আর সে সমস্ত কথা চিন্তা করে সাহস করতে হবে। মানুষ পারে না এমন কোনো বিষয় নেই। হারাম রিলেশন থেকে বাঁচার জন্য হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছিও যেও না। যার সাথে ফেসবুকে সাক্ষাৎ হয়, প্রয়োজনে ফেসবুক এর অ্যাপটাই আনইনস্টল করে ফেলতে হবে মোবাইল থেকে। যদি আমি তার সাথে সম্পর্ক রাখা থেকে বাঁচতে না পারি, তার মোবাইলটাই ডিলিট করে ফেলে দিতে হবে, তার সাথে মুখোমুখি হওয়ার রাস্তাটাই বন্ধ করে ফেলতে হবে, বিয়ে করে ফেলতে হবে। এক কথায় হারাম থেকে বাঁচার জন্য, আমি আগুন থেকে বাঁচার জন্য যেরকম চতুর্দিকে আমি পথ খুঁজে বেড়াই, ঠিক তেমনিভাবে পথ যদি সিরিয়াসলি আপনি খোঁজেন,
আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পথ দেখাবেন। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা খারাপ পথ থেকে আসতে চায় আর চেষ্টা করে, আমি অবশ্যই অবশ্যই আমার পথ তাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই পথ দেখাবেন যদি আপনি হারাম রিলেশনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান সিরিয়াসনেসের সাথে এবং আল্লাহর দিকে ধাবিত হতে চান। আল্লাহর কাছে একটু দোয়া করুন এবং চেষ্টা চালিয়ে যান এবং হারামের কাছাকাছিও যাবেন না এবং কোরআনকে অধ্যয়ন করুন, হাদিসকে অধ্যয়ন করুন, ভালো মানুষগুলোর সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটা হলো এমডি জাহিদুর রহমান, আপনি জানতে চেয়েছেন বর্তমান পরিস্থিতি আমাদের করণীয় কি? আমাদের করণীয় আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা। আমাদের ভুল ত্রুটি, বিশেষ করে জেনা, ব্যভিচার, হারাম সম্পর্ক, এটা ব্যাপক আকারে হয়ে গেছে। বিবাহিতারাও লিপ্ত, দিনদাররাও লিপ্ত, মোবাইলে, আপনার অনলাইনে, অফলাইনে চোখের জেনা করছি, মনে মনে হারাম গুনাহ করছি, ইউটিউবে, ফেসবুকে সারাক্ষণ আমরা জেনায় লিপ্ত। গোটা পৃথিবীর মানুষ জেনায় লিপ্ত হওয়ার কারণে এই আযাব আসছে। অতএব সেখান থেকে তওবা করে ফিরে আসতে হবে, সব ধরনের জেনা থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে দৌড়াও। অতএব আল্লাহর দিকে দৌড়াতে হবে এবং ধাবিত হতে হবে। এটা হলো বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় করণীয়। ইতিপূর্বে যাই করেছি সেটার জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চেয়ে, ক্ষমা চেয়ে নতুন করে হিসেবের খাতা খুলতে হবে, হাল খাতা করতে হবে। এই পরিস্থিতিতে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, এই পরিস্থিতিতে যদি আমাদের মরণ এসে যায়, আমাদের আল্লাহর কাছে আমরা কি নিয়ে দাঁড়াবো? অসংখ্য গুনাহের বোঝাকে মাথায় নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে যদি আমাকে আল্লাহর সামনে চলে যেতে হয়, তাহলে আমি কি নিয়ে দাঁড়াবো? এই জায়গাটা আর কথা চিন্তা করা এবং নিজের সংশোধনের চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই অবস্থাতে তওবা এবং ইস্তেগফার বেশি বেশি করা উচিত, বেশি বেশি হিসাব মেলানো উচিত, বেশি বেশি আমি কি নিয়ে যাচ্ছি সেই পাথের কথা চিন্তা করা উচিত, আল্লাহর দিকে ধাবিত হওয়া উচিত। পৃথিবীর সুপার পাওয়ারগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেছেন তার ছোট ক্ষুদ্র একটি সৃষ্টির মাধ্যমে। সবাইকে আল্লাহ তাআলা অক্ষম প্রমাণ করেছেন, দুর্বলদের তুলনায় সবলদেরকে আল্লাহ তাআলা বেশি ধরেছেন। এগুলো স্পষ্ট করে আমাদেরকে বার্তা দিচ্ছে, আমরা কিন্তু বার্তা নিতে পারছি না। অতএব আসুন নিজেদের জীবনকে সুন্দরের পথে পরিচালনা করার জন্য সংকল্প করি, অসুন্দরের পথকে পরিহার করি, হারাম থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি, নতুন করে জীবন গড়ার সংকল্প করি। এই কাজটি আমাদের বর্তমান পরিস্থিতি বেশি থেকে বেশি করা উচিত। আনোয়ার হোসেন ভাই প্রশ্ন করেছেন, আমার প্রতিবেশীরা 8 থেকে 10 জন মিলে ফরজ নামাজ পড়ছি, এটা কি ভালো হচ্ছে? যেহেতু সোশ্যাল ডিস্টেন্সের কথা বা শারীরিক দূরত্বের কথা বলা হচ্ছে এই পরিস্থিতিতে, এই ভাইরাস থেকে বাঁচার জন্য, অতএব আপনারা প্রতিবেশীরা মিলে জামাতে নামাজ না করাটাই আমরা ভালো মনে করব। আপনি কোথায় আছেন আমি জানি না, যদি বাংলাদেশে থেকে থাকেন অথবা যে সমস্ত অঞ্চলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ইতিমধ্যে দেখা গেছে সে সমস্ত অঞ্চলে থেকে থাকেন, তাহলে আপনাদের উচিত হবে যে এরকম 8-10 জন প্রতিবেশীদেরকে নিয়ে জামাত না করে বরং বাসায় 2-3 জনকে নিয়ে জামাত করা এবং অন্য এক পরিবার অন্য পরিবার বা কয় পরিবার একত্র হয়ে এভাবে জামাত না করাই হবে আপনার জন্য উচিত এবং উত্তম। রাহাত ইসলাম জানতে চেয়েছেন, ঢাকার মধ্যে কি আপনার কোনো মাদ্রাসা আছে? ঢাকার মধ্যে আমাদের মাদ্রাসা আছে, আরেকটা মাদ্রাসা আমাদের জানুয়ারিতে শুরু করার কথা। এখন তো এই পরিস্থিতির কারণে অনেকগুলো কাজ পিছিয়ে গেল। দোয়া করেন আল্লাহ তাআলা যেন সহজ করেন। সেটা ইনশাআল্লাহ আফতাবনগরের আপনার ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটা জায়গা আমরা করার জন্য ইতিমধ্যে সবকিছু চূড়ান্ত করেছি আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন সহজ করেন। মুস্তাকিম মাহমুদ জানতে চেয়েছেন, গর্ভে শিশু মারা গেলে কি তার বিধান কি একটু জানাবেন? দেখুন, গর্ভে যদি শিশু মারা যায় তার কি বিধান জানতে চাচ্ছেন? তার আকিকার বিধান? আকিকা দেওয়া লাগবে না যদি গর্ভে মারা যায়, দুনিয়াতে যদি না আসে। আর জানাজার বিষয় হলো, এরাবিয়ান স্কলাররা বলে থাকেন যে যদি তার ভিতরে প্রাণ আসে 4 মাসের পরে যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে তার জানাজা দিতে হবে। গর্ভে মারা গেল আমাদের উলামা ইকরাম বলেন না, যদি পৃথিবীতে জন্মগ্রহণ করে নিঃশ্বাস নিয়ে এরপরে মারা যায় তাহলে সেক্ষেত্রে তার জানাজা দিতে হবে, অন্যথা দিতে হবে না। সাইমুম কাউসার জানতে চাইছেন, জুমার সালাত ঘরে কিভাবে আদায় করব বর্তমান পরিস্থিতিতে? জোহর পড়বেন, সেটাই সবচেয়ে উত্তম এবং নিরাপদ। এমনি হাসিব জানতে চেয়েছেন, ইসলামে বিশাল বহুল জীবন যাপন যেমন বাইক অথবা কার ইউজ করা যাবে কি না একটু বুঝিয়ে বলবেন। বিলাসবহুল জীবনযাপন, বাইক বা কার, এটাকে তো বিলাসবহুল বলা যায় না, এটা তো একটা প্রয়োজনের অংশ। অতএব আপনি এটা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একটা জায়গায় 2টা অথবা আপনার অপচয় করা, মানে যেখানে আপনার একটা গাড়ি হলে 3টা গাড়ি রাখলেন বিনা প্রয়োজনে, সেটা অনুচিত।
কিন্তু শৌখিনতার বশে আপনি একটা বিশেষ মডেলের গাড়ি কিনলেন, এটা অপচয়ের মধ্যে পড়বে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমডি শাহিন আহমেদ জানতে চেয়েছেন স্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের কল্পনা করা যাবে কিনা। হ্যাঁ, সব ধরনের কল্পনা আপনি করতে পারবেন স্ত্রীকে নিয়ে, অর্থাৎ আপনার আনন্দ বিনোদনমূলক যে কোনো কল্পনা করতে পারবেন। ইফতেখার কবির শাওন জানতে চেয়েছেন কিভাবে তওবা করতে হয় বলবেন। তওবা করার পদ্ধতি হলো ভাই, আগের যে গুনাহগুলো করেছেন সেগুলো থেকে ফিরে আসতে হবে, এটা হলো তওবা। আমি আগের গুনাহের জায়গা থেকে সরে গেলাম এবং আমি ভুলে আমার বাবাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার স্বামীকে আমি হত্যা করে ফেলেছি। আমি মারতে চেয়েছি এক জায়গায়, চলে গেছে অন্য জায়গায়, গিয়ে দেখি যে আমার নিজস্ব কাউকে হত্যা করেছি। আমার এই ভুলটিকে আমি সারা জীবন যেভাবে এই ভুলটি আমাকে যেভাবে তাড়িয়ে বেড়াবে, অপরাধ বোধের অদৃশ্য দাহন আমাকে দাউ দাউ করে জ্বলাতে থাকবে, লজ্জিত করবে, অনুতপ্ত করবে। আমার কৃত অপরাধের কারণে এই ধরনের অপরাধ বোধ আমার ভিতরে জাগ্রত হবে, আমি লজ্জিত হব এবং ভবিষ্যতে আর কখনো সেই অপরাধে জড়িত না হওয়ার জন্য সংকল্প করব। এটাই হলো তওবা এবং ইস্তেগফার। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের গুনাহ মাফ করে দেন। এরপরে নুসরাত জাহান বোন আপনি জানতে চেয়েছেন, যদি আমার কাছে কোনো ছেলের ক্রস ছবি রাখি তাহলে কি গুনাহ হবে? ক্রাশ ছবি রাখি তাহলে কি কোনো গুনাহ হবে? ক্রাশ ছবি বলতে কিছু ধরনের ছবি বলছেন আপনি, বোঝাচ্ছেন আমি বুঝতে পারি না। যদি অস্পষ্ট কোনো ছবি থাকে কোনো অসুবিধা নেই। আসিফ আমিরই জানতে চেয়েছেন শিক্ষামূলক ইংলিশ মুভি দেখা যাবে কিনা। সেখানে যদি নারী পুরুষের মিশ্রণ থাকে দেখতে পারবেন না, মিউজিক থাকে দেখতে পারবেন না, হারাম কোনো দৃশ্য যেটা দেখা উচিত না এরকম কিছু থাকলে দেখতে পারবেন না, যতই শিক্ষামূলক হোক না কেন। MH মুকুল জানতে চেয়েছেন ইসলামিক বইয়ের নাম বলেন যা পড়া উচিত যুবকদের জন্য। আরিফ আজাদের বইগুলো পড়বেন, শরীফ আবু হায়াতের বইগুলো পড়বেন, সমকালীন সমর্পণের বইগুলো পড়বেন, আরও অনেকগুলো লাইব্রেরি আছে, গার্ডিয়ানের বইগুলো পড়তে পারেন। তারপরে আপনার আমাদের মাওলানা শরীফ মোহাম্মদের বইগুলো পড়তে পারেন। অনেক ভালো ভালো বই আছে আলহামদুলিল্লাহ, এই মুহূর্তেগুলো মনে আসছে। আর ইসলামের বেসিক বিষয় সম্পর্কে জানতে হলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ সমস্ত বইগুলো রেখে দিবেন এবং পড়ে শেষ করবেন, ইসলাম সম্পর্কে বেসিক ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ। মাহফুজ খোকন জানতে চেয়েছেন হিন্দু শিক্ষকের সালাম না দিয়ে কি বলে সম্বোধন করা যাবে? নর্মাল গুড মর্নিং অথবা গুড ইভিনিং, থ্যাঙ্কস, ওয়েলকাম, শুভেচ্ছা, এই টাইপের কথা বলতে পারেন। সাইদা ফাতেমা জানতে চেয়েছেন ছেলে সহপাঠীদের সাথে যোগাযোগ রাখা যাবে কিনা। একান্ত প্রয়োজন হলে বাধ্য হয়ে তখন যোগাযোগ করতে পারবেন। আর এছাড়া খাজুরিয়া আলাপ করার জন্য বা অযথা আলাপ করার জন্য যোগাযোগ করবেন না, কারণ সেটা মানুষকে আস্তে আস্তে বাজে চিন্তার দিকে নিয়ে যায়। যতই পবিত্র চিন্তা আপনি শুরুতে রাখেন, এটাই হলো বাস্তবতা। তারিকুল ইসলাম নাহি জানতে চেয়েছেন স্ত্রীর বোনের সাথে কি নিজের আপন বোনের মতো করে চলাফেরা করা যাবে? হারাম, জঘন্য হারাম। নিজের স্ত্রীর বোন অর্থাৎ শেলিকা, তাকে আপন বোন তো দূরের কথা, তার সাথে কোনো ধরনের, বিশেষ করে সে যদি যুবতী বা যুবতীর কাছাকাছি হয়, প্রাপ্তবয়স্কার কাছাকাছি হয়, তাহলে তার থেকে দূরে থাকতে হবে। কিরকম দূরে থাকতে হবে জানেন? মৃত্যু থেকে মানুষ যেরকম পলায়ন করে এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো এরকম দেবর অথবা আপনার শালিকা প্রসঙ্গে, তিনি বলেছেন আল-হাম ওয়াল মাউত, আর এরা তো মৃত্যুর মতো এদেরকে ভয় করা উচিত, কারণ এদের ফিতনায় মানুষ খুব বেশি পতিত হয়ে থাকে। বিধায় খবরদার, আপন বোন তো দূরের কথা, এদের সাথে পর্দা আরো বেশি কর্তব্য মেয়েদের চাইতে। শাইমা খাতুন জানতে চেয়েছেন মন থেকে সন্দেহ দূর করার উপায় কি ধরনের সন্দেহ, সেটা শুনলে তখন আমি বুঝতে সুবিধা হতো। তা এরপরে তাফহিম জানতে চেয়েছেন বাসায় জামাত আদায়ের সময় কি মহিলাদের অংশগ্রহণ করা বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক না, চাইলে তারা শরীক হতে পারেন পিছিয়ে, তারা একা একা পড়লেও সওয়াব পাবেন, তাদের জন্য এক্সেপশনাল। সোহানা জানতে চেয়েছেন বাচ্চা কোলে নিয়ে কিভাবে নামাজ পড়তে পারে একটু বলবেন। বাচ্চা কোলে নিয়ে নামাজ পড়বেন কেন? কিন্তু কাঁদতে গেলে ওই টাইমটার জন্য কোলে নিয়ে নিতে পারেন, অথবা কোলে নিয়ে নামাজ পড়লেন, রুকুতে গেলে রেখে দিলেন, এভাবেও করতে পারেন। এটা নাজায়েজ বা হারাম হবে না যদি বাচ্চা ডিস্টার্ব না করে, তাহলে অযথা এরকম করবেন না। আর যে আব্দুল হামিদ জানতে চেয়েছেন বিদেশ থেকে ফোনের মাধ্যমে বিয়ে করা জায়েজ আছে কিনা। জায়েজ আছে, তবে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে হতে পারে। সবচেয়ে নিরাপদ হলো অভিভাবক আপনার একজন প্রতিনিধি নিযুক্ত করা বা উকিল নিযুক্ত করার মাধ্যমে, অর্থাৎ আপনি বিদেশ থেকে দেশে একজনকে অভিভাবক নিয়োগ দিবেন বা উকিল নিয়োগ দিবেন, আপনার বাবা, ভাই, অন্য কাউকে, যে অমুকের সাথে আমার বিয়ে দিয়ে দাও, যাকে বিয়ে করতে চাচ্ছেন তাকে। তিনি বলবে অমুকের পক্ষ থেকে আমি প্রস্তাব দিচ্ছি, বাস এটা সাক্ষীদের সামনে হয়ে গেলে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে কাউসার ইসলাম জানতে চেয়েছেন কলেজে ম্যাডামরা পর্দা করে না, এখন তাদের দিকে তাকিয়ে ক্লাস করতে হয়, তাকিয়ে ক্লাস করা যাবে না, যথাসম্ভব অন্যদিকে তাকিয়ে ক্লাস করবেন। সেটা আমি জানি অনেক কঠিন, আল্লাহ তাআলা হেফাজত করুন। আর এই জন্যই তো আপনি এই যুগে এই ধরনের শিক্ষা গ্রহণ করাটা বড় চ্যালেঞ্জিং একটি বিষয়।
আল্লাহ তাআলা মাফ করুন। আজিজ মোহাম্মদ জানতেছেন, তুর্কি ভাষায় ইসলাম ইতিহাস নিয়ে কিছু সিরিজ প্রচার করা হয়, সেগুলো কি দেখা যাবে? এগুলো বেশিরভাগই বিকৃত, যার কারণে এগুলো না দেখাই উত্তম। আর তাছাড়া এখানে নারী পুরুষের মিশ্রণ আছে এবং বেপর্দা অশ্লীলতা আছে। এগুলো ইতিহাস শেখার এটা কোনো সঠিক পদ্ধতি না। ইতিহাস শিখতে চাইলে ইতিহাসের বই পুস্তক পড়ুন। মামুন মিথু জানতে চেয়েছেন, তায়াম্মুম করার নিয়ম এবং কখন করতে হবে? যখন পানি পাওয়া যাবে না, পানি পাইতে অসুবিধা হয়, বা পানি আছে কিন্তু ব্যবহার করা যাবে না, গরম পানি ব্যবহার করতে পারছেন না, বা গরম পানি করার সিস্টেম নাই, করলে অসুস্থ হবেন, এরকম হলে তখন মাটিতে হাত রেখে পুরো মুখমণ্ডলে একবার মারবেন, আবার হাত মেরে হাত মাসা করবেন। হাত কতটুকু মাসা করবেন? আমাদের উলামা ইকরাম বলেন ওযুতে যতটুকু করেন ততটুকু, আর সৌদি আরব উলামা ইকরাম বলেন শুধুমাত্র এইটুকু করলেই হবে, কারণ অনেক হাদিসে স্পষ্ট করে শুধু এইটুকুর কথা, কাবাইন পর্যন্ত এটার কথা স্পষ্ট করে বলা আছে। তো এর মাধ্যমে ওযু আপনার তায়াম্মুম শেষ হয়ে যাবে, মাথা মাসে বা পা অন্য কিছু করতে হবে না। এরপরে MH রাব্বি জানতে চেয়েছেন, ছেলে অপেক্ষা মেয়ে বয়সে বড় হলে কি বিয়ে করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। অপরাজিত স্নিগ্ধা জানতে চেয়েছেন, মনোযোগের সাথে কোরআন অর্থ সহকারে শুনলে রিডিং পড়ার সওয়াব পাওয়া যাবে কি না? হ্যাঁ, রিডিং পড়ার সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে রিডিং নিজে পড়া যে সওয়াব হবো সেটা পাবেন না, কিন্তু শোনারও একটা সওয়াব রয়েছে, সেটা আপনি পাবেন। ওটা অনেকটা পড়ার কাছাকাছি, কিন্তু পড়াতে অবশ্যই সওয়াব বেশি হবে। বাজনা সহকারে আল্লাহর রাসূলের গুণগান সম্বলিত নাশিদগুলো শুনলে পাপ হবে কিনা? অবশ্যই পাপ হবে। আপনি বিষ আর ওষুধ একসাথে মিশা খেলে যেরকম হবে এটা এরকম হবে। অপরিচিত বেগানা পুরুষরা সালাম দিলে জবাব দেওয়া জরুরি কি না? আপনি 3টা প্রশ্ন করেছেন, 2টি উত্তর দিলাম। আইনুদ্দিন শেখ জানতেছেন, ভারত থেকে বিয়ের জন্য মেয়ে দেখতে কে কে যেতে পারবে? যেতে অনেকেই পারবে, কিন্তু মেয়েকে দেখবে শুধুমাত্র বিয়ের প্রস্তাবক ছেলে অথবা ছেলের পক্ষের কোনো মেয়েরা, অন্য কোনো পুরুষে দেখতে পারবে না। আফরোজা শিমু জানতেছেন, তালাক দেওয়া স্ত্রীকে কি আবার পুনরায় বিবাহ করার নিয়ম কি? তালাক কিভাবে দিয়েছেন, কোন পর্যায়ে আছে এটা জানতে হবে, তারপরে বলা যাবে। যদি 3 তালাক দিয়ে থাকেন এবং বিচ্ছিন্ন হয়ে যান, মোগাল্লাজা তালাক যেটাকে বলে, এটা যদি হয়ে যায়, তাহলে অন্যত্র বিয়ে হওয়ার পরে সে স্বামী মারা গেলে বা সে স্বামী কোনো কারণে নিজে স্বেচ্ছায় তালাক দিলে তারপরে প্রথম স্বামী ফেরত নিতে পারবেন। আর যদি রাজাই তালাক দিয়ে থাকে তাহলে কিছুর প্রয়োজনে আমরা শুধু প্রত্যাহার করলে ফেরত নিতে পারবে। বায়ান তালাক দিলে নতুন করে আপনার বিয়ে করে নিলেই হয়ে যাবে। তালাকের পদ্ধতি কি ছিল সেটার উপরে ভ্যারি করবে। সঞ্জিদা পুষ্প জানতে চেয়েছেন, আমার রুম ও পশু পাখির ছবি বা স্টিকার আছে, আমি কি ওই রুমে নামাজ পড়লে তা কবুল হবে? এর মানে যেখানে নামাজ পড়বেন তার সামনে ছবি না থাকা উচিত, আর ওই ঘরে ছবি না থাকা উচিত যেখানে আপনি সালাত আদায় করবেন। রহমতের ফেরেশতা আসে না এরকম কোনো জায়গায়। যদি বিকল্প কোনো ভালো জায়গা থাকে সেখানে সালাত আদায় করবেন, যদি বিকল্প কোনো ভালো জায়গা না থাকে এগুলোকে ঢেকে ঢুকে রেখে পারলে সালাত আদায় করবেন। আর যদি সেটারও কোনো উপায় না থাকে, সালাত আদায় করলে ওই জায়গাতে নিরুপায় হলে সালাত হয়ে যাবে। আয়েশা কবির জানতে চেয়েছেন, সবসময় ঘরের মধ্যে মাথা ঢেকে রাখতে হবে কিনা? না, জরুরি না। যদি অন্য কোনো পরপুরুষ না থাকে আপনি পর্দা না করেও থাকতে পারবেন। রশ্মি হারিস আপনি জানতে চেয়েছেন, সিগারেট ছাড়ার উপায় বলবেন কি? পান করা ছেড়ে দিবেন, তাহলে তো ছাড়া হয়ে যাবে, উপায় তো সহজ। যাই হোক, রমজান মাসে রোজার মাসটাতে মানুষ যদি অভ্যাস করে নেয় সিরিয়াসলি, তাহলে এই অভ্যাসটা ধরে রাখা অনেক সহজ হয়। এটাই হলো সবচাইতে সহজ উপায়। মোহাম্মদ তাজুল ইসলাম প্রশ্ন করেছেন, প্রস্রাবের সাথে একটু করে বীর্য বের হলে তাহলে কি গোসল করা ফরজ হবে? না, ওইটাকে বীর্য বলে না, এর ফলে গোসল করা ফরজ হবে না, ওযু ভঙ্গ হবে। HM সুমাইয়া জানতে চেয়েছেন, জিনার গুনাহ থেকে মাপ পাবো কিভাবে? আমরা বলেছি এই আলোচনাতে, একটু শুনে নেবেন, বিস্তারিত বলেছি। ওয়াসিম আকরাম জানতে চেয়েছেন, ঘুমানোর জায়গা পবিত্রতা থাকা লাগবে কিনা? না, এটা জরুরি না। ইসরাফিল জানতেছেন, ইসলাম নিয়ে গভীরভাবে জানতে কি করব? পড়াশোনার কোনো বিকল্প নাই, কোরআন তাফসীর সহকারে পড়ুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের গ্রন্থ, বিশেষ করে রিয়াদুস সালিহিন পড়তে পারেন, আব্দুল্লাহ জাহাঙ্গীরওয়ালার বইগুলো পড়তে পারেন, আরও অন্যান্য বইগুলো পড়ুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ অবশ্যই পড়বেন। আর রাহিকুল মাখতুম বাংলা হয়ে গেছে, এটা পড়তে পারেন, সবচাইতে সুন্দর বইগুলোর মধ্যে থেকে একটি। সাজিদ হক জানতে চেয়েছেন, ছেলে মেয়ে নিজে নিজে 2 জন সাক্ষী রেখে কোর্ট ম্যারেজ করে এক হুজুরের মাধ্যমে বিয়ে করেছে, ওলি ছাড়া বিয়ে হয় না। জানার পর বিয়ের 2 বছর পর মেয়ে তার বাবাকে জানিয়েছে এবং তার বাবা মেনে নিয়েছে। পরে মেয়ের বাবাকে দুঃখিত, আবার বিয়ে দেওয়ার কথা বলেছে। আমি আগের বিয়েই মেনে নিয়েছি, এখন কি আবার বিয়ে করতে হবে কিনা? যদি তারা অভিভাবক ছাড়া বিয়ে হয় না, এই মতটিকে তারা বিশুদ্ধ মনে করেন এবং এই মতের দলিলগুলো তাদের কাছে স্পষ্ট হওয়ার কারণে তারা এই মতটিকে অগ্রাধিকার দিয়ে থাকেন, তারা আবার বিয়ে পড়ায় নিতে হবে, সেটাই হলো উচিত। 2 জন সাক্ষীর সামনে, শুধুমাত্র ইজাব কবুল বা প্রস্তাব সম্মতি 2 জন সাক্ষীর সামনে, এটা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একেবারে আমাদের নির্ধারিত সময় পার হয়ে চলে আসছি, 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, বিধায় আজকে আমরা আর কন্টিনিউ করতে পারছি না।
আর দুই একটা প্রশ্ন একান্ত উত্তর দিয়ে দিচ্ছি। যেটি নামে একজন প্রশ্ন করেছেন, ভবিষ্যতে বিয়ে হবে এমন কোনো ছেলের সাথে শালীনতা বজায় রেখে চেষ্টা করা যাবে কিনা? না, বিয়ে হবে এরকম কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। শয়তান আস্তে আস্তে সেটাকে খারাপের দিকে নিয়ে যা বিয়ে হওয়ার আগ পর্যন্ত করতে পারবেন না। ভবিষ্যতে বিয়ে হবে এবং ছেলের সাথে শালীনতা বজায় রেখে চেষ্টা, যাই হোক। মোহাম্মদ তাজুল ইসলাম জানতে চেয়েছেন প্রসাবের সাথে একটু করে এটা তো বলেছি। তাহমিনা আক্তার লাকি জানতেছেন চাচাতো ভাইয়ের সাথে কি কথা বলা যাবে? কথা প্রয়োজনে বলতে পারেন, কিন্তু দেখা দিতে পারবেন না। অন্য পুরুষের মতো তার সাথেও পর্দা মেনটেন করতে হবে। এম আর রেমু জানতেছেন মহিলারা অপবিত্র অবস্থায় কোরআন ধরে পড়তে পারবে কিনা? কোরআন ধরে না পড়ে এই টাইমে কোরআন শুনবেন, এটা হবে উচিত। আর ধরার তো প্রশ্নই ওঠে না অপবিত্র অবস্থায় পড়তে পারবেন কিনা, এটা নিয়ে দ্বিমত আছে। না পড়ে শোনাটাই হলো নিরাপদ মত। প্রিয় দর্শক, আজ আর কন্টিনিউ করতে পারছি না। আমাদের তরুণ ভাইদের অংশগ্রহণ আমাদের কোনো প্রাণিত করে। আপনারা কষ্ট করে আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কঠিন সময়ে আপনারা যে যেখানে আছেন আল্লাহর দিকে মনোনিবেশ করুন, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন। বিশেষ করে যৌবনকালকে কলুষমুক্ত রাখবার জন্য আমাদের তরুণরা তওবা করুন। মেয়ে বোনরা, মা বোনরা যারা আছেন, বিশেষ করে তরুণী আমাদের যে সমস্ত বোনেরা আছেন, যুবতী বোনেরা আছেন, আপনাদেরকে বলবো পরিপূর্ণ পর্দা করার জন্য পাক্কা সংকল্প করুন। পৃথিবীর যে যা বলুক না কেন, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে অন্তত জীবনকে গড়বার জন্য সংকল্প করুন। যুবক ভাইরা দায়ী রাখার সংকল্প করুন, সৎসঙ্গে গড়ার ধরার সংকল্প করুন, ৫ ওয়াক্ত সালাতকে অবধারিত করে ফেলুন নিজের জন্য, আর সৎসঙ্গ অবলম্বন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতের পথে রাখুন, শান্তির পথে রাখুন। মুমিন তার মৃত্যুকে ভয় করবে না, বরং মুমিনের ভয় থাকবে তার অপরাধের কারণে আল্লাহর কাছে কি জবাবদিহি করবে সে বিষয়টি নিয়ে। অতএব আসুন আল্লাহর দিকে ধাবিত হই, ইস্তেগফার করি, নতুন করে জীবন গড়ি। এরপর যদি মৃত্যু হয়ে যায়, তওবা করার পর মৃত্যু হলে সেটা সুন্দর এবং সোনালী মৃত্যু হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর বর্তমান পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, সকল অসুস্থতা থেকে, বিশেষ করে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে, কষ্ট থেকে, অভাব অনটন থেকে এবং সম্ভাব্য বা যে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে এটা থেকে আল্লাহ তাআলা আমাদের দেশকে এবং গোটা বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এবং প্রথম প্রশ্নটি করছেন মেহেদী হাসান সর্দার। পর্দা করা মেয়ে দেখলে ভালো লাগে, তার জন্য নজর হেফাজত করা কঠিন, কি করণীয়? যে মেয়ে শরীআই পর্দা করেছেন তাকে আপনি দেখা প্রকৃত অর্থে এটা সম্ভব না, যার কারণে যিনি পর্দা করছেন তার সমস্ত সৌন্দর্যগুলোকে ঢেকে ফেলেছেন এবং দেখার কোনো সুযোগ রাখেননি, তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে এরকম কোনো পোশাক পরেননি, তিনিই তো প্রকৃত পর্দা করেছেন। আর এরকম প্রকৃত পর্দা যিনি করেছেন তার দিকে আপনার দৃষ্টি আকৃষ্ট হওয়ার কথা নয়। তারপরেও যদি হয়, তারা যারা পরিপূর্ণ পর্দা করেননি অথবা হাফ পর্দা করেছেন অথবা আপনার কিছুটা শালীন পোশাক পরেছেন কিন্তু তার দিকে আপনার দৃষ্টি বেশি আকৃষ্ট হচ্ছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটাও একটা রোগ। আপনার উচিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে নিজের দৃষ্টিকে সংযত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল, আপনি বলে দিন ইমানদারদেরকে তারা যেন তাদের দৃষ্টিগুলোকে অবনত করে। দৃষ্টির হেফাজতের জন্য, এই কুদৃষ্টি থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় ওষুধ হলো দৃষ্টিকে অবনত করে তারপরে চলা। আপনি মাথাকে উঁচু করবেন না একান্ত প্রয়োজন ছাড়া। চলতি পথে যতটুকু তা দেখলেন হয় ততটুকু শুধুমাত্র দেখবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, আল্লাহ তাআলা দেখছেন সে বিষয়টিকে সবসময় মনের ভিতরে জাগ্রত করবেন। আপনি যাকে দেখে হারাম স্বাদ আপনি আস্বাদন করছেন, আপনি মনে রাখবেন তিনি কারোর বোন, কারোর মা, কারোর স্ত্রী। আপনারও মা, বোন, স্ত্রী রয়েছেন। আপনি যখন অন্যের কোনো মা, বোন, স্ত্রীকে দেখে হারাম স্বাদ আস্বাদন করবেন, আপনার বেলায় একই ঘটনা ঘটবে। সেই কারণে আপনার উচিত হবে এ কথাগুলোকে মাথায় আনা এবং দৃষ্টিকে অবনত করা। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন এবং হিম্মত দান করুন গুনাহ থেকে বেঁচে থাকার। তারেক হোসেন জানতে চেয়েছেন এঙ্গেজমেন্ট এর পর ছেলে মেয়ে একসাথে কথা বলতে পারবে কিনা? না ভাই তারেক হাসান, এঙ্গেজমেন্টের পর ছেলে মেয়ে একসাথে কথা বলতে পারবে না। আমাদের দেশে এঙ্গেজমেন্টকে এক ধরনের বিবাহ মনে করা হয়। সাধারণত বিবাহের কথা পাকাপাকি হয়ে গেলে আপনার হয়তো আংটি অদল বদল বা আংটি আদান প্রদান এর মাধ্যমে এঙ্গেজমেন্ট আমরা সম্পাদন করে থাকি। মনে রাখা উচিত ইসলামী শরিয়াতে বিবাহের মধ্যে এঙ্গেজমেন্ট বলতে কোনো কিছু নাই। আমাদের যে আঞ্চলিক একটি কালচার বা সংস্কৃতি রয়েছে বিয়ের ক্ষেত্রে এঙ্গেজমেন্টের, এটাকে ইসলামী শরিয়া নিষেধও করে না, অ্যালাউ করে না। বিষয়টি এরকম যে এটা তো হালাল হারামের বিষয় না, এটা যদি নিছক কথা পাকাপাকি এর মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে কোনো অসুবিধা নেই ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে। কিন্তু এঙ্গেজমেন্টকে যদি বিবাহের আগদের মতো আপনার মনে করা হয়
তাহলে এটি হবে ভুল। এজন্য এঙ্গেজমেন্ট হওয়ার আগে এবং এঙ্গেজমেন্ট হওয়ার পরে ছেলে মেয়ের সাথে নতুন কোনো রিলেশন বা সম্পর্ক তৈরি হয় না ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে। পূর্বে যেরকম তিনি একজন বেগানা পুরুষ, বেগানা নারী ছিলেন, অপরিচিত পুরুষ, অপরিচিত নারী ছিলেন, এঙ্গেজমেন্টের পরেও একই অবস্থায় তারা রয়েছেন। যদি তাদের আগদটা সম্পাদন হয়ে যায় তাহলে তারা স্বামী স্ত্রী হয়ে গেছেন। আগদ সম্পাদন হওয়া বলতে দুইজন সাক্ষীর উপস্থিতিতে মহর নির্ধারণ করে প্রস্তাব এবং প্রস্তাবের প্রতি সম্মতি জ্ঞাপন, খুতবা, এর মাধ্যমে আগদ সম্পাদন হয়ে থাকে। এটুকু আনুষ্ঠানিকতা যদি করে ফেলেন তাহলে স্বামী স্ত্রী হয়ে গেলেন। এরপর আপনি কথাবার্তা বলতে পারবেন এবং প্রয়োজনে স্বামী স্ত্রী সুলভ যে আসা যাওয়া এবং পারস্পরিক সম্পর্ক সেটা হয়তো কিছুকাল পরে হতে পারে, কিন্তু আপনার এঙ্গেজমেন্টের পরে এগুলো হওয়ার কোনো সুযোগ নেই। এটা হতে পারে আগদের পরে। তুষার হাসান জানতে চেয়েছেন বিনে হিসাবে বেহেশত পাওয়া নিয়ে বিস্তারিত বলুন। বাশার হাসান বিনা হিসাবে বেহেশত পাওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস কিছু বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো দান করবেন। বিনা হিসাবে বেহেশতের বিশেষ কোনো আমল নির্দিষ্ট করে জানা নাই। তবে হ্যাঁ, যারা কাফের ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাবল হিসাব দান করবেন, ডাবল সওয়াব দান করবেন, এরকম একটি বর্ণনা পাওয়া যায়। আর যারা আপনার আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল রাখে এবং দুনিয়াবি কোনো আসবাবও গ্রহণ, কোনো উপকরণও গ্রহণ না করে, আল্লাহর প্রতি এত উচ্চাঙ্গের ভরসা থাকে, বিশেষ করে ঝাড় পোক ইত্যাদি গ্রহণও না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও জান্নাত দিবেন। এভাবে এরকম একটি বর্ণনা পাওয়া যায়। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি বিশেষ কারণে অনুগ্রহ করেন তার আমলের কারণে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। শাকিল জানতে চেয়েছেন, আমার কিছু ছেলে মেয়ে আছে, আমরা কিছু ছেলে মেয়ে আছি যারা নামাজ পড়ি আবার মুভি দেখি, আবার ছেলে মেয়েরা মেয়েদের মেসেজ পাঠাই, আবার মেয়েরা ছেলেদের মেসেজ পাঠায়, আবার ফেসবুকে ছেলে মেয়েদের বা মেয়েরা ছেলেদের মন্তব্য দেখলেই সেখানে মন্তব্য করি। এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর এবং আমাদের আমল নষ্ট করার জন্য কতটা ভূমিকা পালন করে? ভাই শাকিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আজকাল বিশেষ করে ফেসবুক প্রজন্মের মধ্যে এই রোগটি প্রবল আকারে আমরা দেখতে পাই যে একজন মানুষ আলহামদুলিল্লাহ তিনি সালাত আদায় করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলোকে মানার চেষ্টা করছেন, আবার একই সঙ্গে তিনি মুভি দেখছেন, ইউটিউবে বিভিন্ন ফিল্ম দেখছেন, আপনার ছেলেমেয়েরা একে অন্যের সাথে বার্তা আদান প্রদান করছেন এবং খুনসুটি করছেন, ইনবক্সে আপনার সুন্দর সুন্দর কথা বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে দুষ্টমি এবং ফাইজলামির যে স্তর সেখানে গিয়ে পৌঁছাচ্ছেন, এমনকি একে অন্যের পোস্ট, মেয়ে মানুষের পোস্ট দেখলেই সেখানে কমেন্ট করার জন্য অস্থির হয়ে উঠছেন, ছেলেরা মেয়েদের ক্ষেত্রে তাদের পোস্ট দেখলে অস্থির হয়ে উঠছেন মন্তব্য করার জন্য। প্রিয় দর্শক, এগুলো সবগুলো অন্তরের এক রোগের আলামত বহন করে। আপনি সালাত আদায় করছেন সেটা তো খুব ভালো কথা, কিন্তু আপনার সালাত আদায়টা যথাযথ হচ্ছে না, যার কারণে আপনি অন্যান্য অশ্লীল কাজ থেকে বাঁচতে পারছেন না। মনে রাখবেন, চোখের গুনাহ, চোখের জেনা হলো চোখ দিয়ে অশ্লীল এবং নিষিদ্ধ কোনো কিছু দেখা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছাকাছিও যেও না। কোনো মেয়ে মানুষ দেখলে তার সাথে কথা বলতে ইচ্ছে করা বা তার সাথে কথা বলা আগ বাড়িয়ে বা তার সাথে ইনবক্সে চ্যাট করা বিনা প্রয়োজনে একান্ত বাধ্য না হলে, এগুলো এক একটা রোগ এবং অন্তরের এই সমস্ত রোগগুলো মানুষকে আস্তে 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 তার অজান্তে এমন একটা জায়গা নিয়ে যায় যে জায়গায় সে আসলে যেতে চায়নি। প্রিয় দর্শক, কত নেককার মানুষ আমরা দেখেছি, কত ভালো মানুষ আমরা দেখেছি, আল্লাহ মাফ করুন, তারা চাননি যে তাদের বেইজ্জত হোক, তারা লাঞ্ছিত হন, তারা বাজে কোনো পরিবেশে পরিস্থিতির শিকার হন, এটা তারা কখনো আশা করেননি, কল্পনাও করেননি, কিন্তু নিজের অজান্তে সেই জায়গায় চলে গেছেন এবং যখন গিয়ে পৌঁছে গেছেন তখন ঠিকই আফসোস করছেন এবং হাহুতাশ করছেন, কান্নাকাটি করছেন, লজ্জিত হচ্ছেন। প্রিয় দর্শক, ইসলাম বলে সর্বনাশ হওয়ার আগে থেকেই তুমি সর্বনাশ যেন না হয় তার জন্য প্রস্তুতি গ্রহণ করো, তার জন্য ধাপে ধাপে আগে থেকে তুমি নিজের প্রতি নিজে প্রতিবন্ধকতা সৃষ্টি করো। মেয়ে মানুষ থেকে ছেলেদেরকে, ছেলেদের থেকে মেয়ে মানুষদেরকে বিবাহ বহির্ভূত সম্পর্ক করার বিষয়ে, এমনকি তার প্রাথমিক যে কথাবার্তাগুলো সেগুলো বলার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হলো ফালা তাখুযু বিল কাউল। যদি মেয়েরা ছেলেদের সাথে কথা বলতেই হয় তো কথা বলবে, কিন্তু সেই কথা বলার সময় কণ্ঠকে নরম করবে না, কোমল করবে না, কারণ সেটা অন্তরের ভিতরে রোগ সৃষ্টি করবে, পরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে যেটা সে আশা করেনি। প্রিয় দর্শক, আর সেজন্য আমাদের এই সকল ভাই বোনদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যকে পরিপূর্ণভাবে করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদাররা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। আধা আধি দাখিল হয়ে
ইসলাম যেটুকু আছে সেটুকু আপনি রক্ষা করতে পারবেন না। ফিতনার এই যুগে পরিপূর্ণভাবে ইসলামকে পালন করার, বিশেষ করে ছেলেদের জন্য মেয়েদের ফিতনা, মেয়েদের জন্য ছেলেদের ফিতনা থেকে বাঁচার কোনো বিকল্প পথ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ঈমানী শক্তি নসিব করুন এবং সেরকম তাকওয়া আমাদেরকে নসিব করুন। এমডি তাওহীদুল ইসলাম জানতে চেয়েছেন, কোনো মুসলিমের সাথে ঝগড়া করে 3 দিন কথা না বললে 3 দিন পর থেকে প্রতিদিন গুনাহ হবে? হ্যাঁ, বহুত তাওহীদুল ইসলাম ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 আইয়াম আও ফাওকা 3 লায়াল আও কামা ক্বাল। অর্থাৎ কোনো মুসলিমের জন্য জায়েজ নেই তার অন্য কোনো মুসলিমকে ত্যাগ করে থাকা 3 দিনের বেশি। তার মানে কথা না বলে, সম্পর্ক না রেখে 3 দিনের বেশি রাখা জায়েজ নাই। হ্যাঁ, একটা হলো যে অপরিকল্পিতভাবে একজনের সাথে একজনের কথা হচ্ছে না, ওটা বাই প্ল্যান না, অপরিকল্পিতভাবেই হচ্ছে না দীর্ঘদিন পর্যন্ত, সেটা নিষিদ্ধের মধ্যে বা হারামের মধ্যে পড়বে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি একজনের সাথে কথা বলছেন না, সেটা 3 দিনের বেশি যদি হয় হারাম হবে। 3 দিনের অতিরিক্ত হলে তখন হারাম হবে। ইসলাম এখানে মানুষের প্রকৃতির বিষয়টিকে, তার যে একটা স্বভাব, তার যে একটা জেদ, ক্ষোভ, ভালোবাসা হতে পারে, এই বিষয়টাকে অ্যালাউ করেছে ইসলাম, যার কারণে 3 দিন পর্যন্ত আপনাকে রাগ করে থাকার অধিকার দিয়েছে। 3 দিনের পরেও আপনি রাগ করে থাকবেন, তার মানে আপনার এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, টু মাচ হয়ে যাচ্ছে। ইসলাম সীমানা ঠিক করে দিয়েছে 3 দিন পর্যন্ত আপনার রাগ খুব থাকতেই পারে, 3 দিনের অতিরিক্ত থাকতে পারে না। হ্যাঁ, বিশেষ কিছু এক্সেপশন আছে, সে সমস্ত ক্ষেত্রে আপনি 3 দিনের বেশিও কথা না বলে থাকতে পারবেন। যেমন কথার কথা, আপনি কাউকে শাসন করছেন, অধীনস্থ কেউ, তার সাথে কথা না বললে বা তাকে ত্যাগ করে থাকলে, বাহ্যিকভাবে অন্তর থেকে আপনি ত্যাগ করেননি, কিন্তু বাহ্যিকভাবে তার সাথে সম্পর্ক না রাখলে সে চাপ এবং প্রেশার ফিল করবে এবং সে সঠিক পথে আসবে। সে আশায় আপনি কথা বললেন না, এটা ঠিক আছে। অথবা অন্য কারোর সাথে কথা বললে, সম্পর্ক রাখলে সে আপনার ক্ষতি করার আশঙ্কা আছে, সেজন্য আপনি দূরে থাকছেন, এটাও ঠিক আছে। কিন্তু এগুলোর বাইরে সাধারণ অবস্থাতে 3 দিনের বেশি কথা বললে, 3 দিন পার হয়ে গেলে এরপর আপনি প্রতিদিনই গুনাহে লিপ্ত আছেন। প্রতিদিন একটা করে গুনাহ হবে এমন কোনো কথা না, বাকি প্রতিদিনই আপনি গুনাহের মধ্যে আছেন। এরপরে সোহানা মিফতাহুল জান্নাত, আপনি প্রশ্ন করেছেন সওবরাতের রোজা রাখা কি বিদআত? সোহানা, সওবরাতের রোজা রাখাকে আমি সরাসরি বিদআত বলবো না, যেহেতু আপনার শবে বরাত বা 15ই শাবান রোজা রাখার বিষয়ে একটা নয়, বেশ কয়েকটা হাদিস পাওয়া যায়। এই হাদিসগুলো যদিও এগুলোর সূত্র বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, তারপরেও আপনার হাদিসে যেহেতু এর বিবরণ পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়, যদিও সে বর্ণনাটা গ্রহণযোগ্য নয়, আমি আপনাকে বলবো এটি সুন্নাহ নয়। 15ই শাবান দিনে রোজা রাখা এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আমি প্রমাণিত বলবো না, এটাকে সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তবে সরাসরি এভাবে বিদআত বলতে যাব না, কারণ এর ভিত্তি আছে, ভিত্তিটা দুর্বল, ভিত্তিটা বিশুদ্ধ বলে প্রমাণিত নয়, যার কারণে এটাকে আমরা বলবো যে সুন্নাহ দ্বারা সাবেত না, আমরা এটা করবো না, সোজা কথা। তবে হ্যাঁ, শবে বরাতের রাতকে কেন্দ্র করে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি সবাইকে ক্ষমা করেন। সেই হিসেবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরক এবং হিংসা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। বুশরা হাসান, আপনি জানতে চেয়েছেন জীবনের সকল গুনাহ মাফের উপায় কি, কিভাবে তওবা করলে গুনাহ মাফ হবে? দেখুন, বুশরা হাসানের মাত্র একটু আগে একটা প্রশ্ন উত্তর দিলাম, আবার আরেকটা প্রশ্ন উত্তর আসলো। একই ব্যক্তির 2টা প্রশ্ন, অথচ অনেক মানুষ প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না। তো এটা অনেকটা নসিবের ব্যাপার আমি বলবো। তারপরেও যারা প্রশ্নগুলো দেন, একটা প্রশ্ন, একজনের জন্য একাধিক প্রশ্ন না আসে। জীবনের সকল গুনাহ মাফের উপায় কি, কিভাবে তওবা করলে গুনাহ মাফ হবে? সকল গুনাহ একসাথে মাফ হওয়ার আসলে বিশেষ কোনো উপায় নাই। উপায় একটাই, সেটা হলো সকল গুনাহ থেকে একসঙ্গে তওবা করা। আপনি যতগুলো অপরাধ করেছেন প্রত্যেকটা অপরাধ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের নাফরমানি থেকে তওবা করলেন, এটাই হলো গুনাহ থেকে মাপ পাওয়ার উপায়। বাইজিদ আহমদ জানতে চেয়েছেন শিরক থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি না, বা শিরক থেকে বাঁচার জন্য আপনি আমল তো নয়, এটার জন্য প্রতিজ্ঞা করতে হবে। শিরক কি জানতে হবে, জানার পরে সেখান থেকে আপনি দূরে থাকতে হবে, শিরক থেকে বেঁচে থাকতে হবে। আর ছোট গুপ্ত শিরক যেগুলো আমরা দেখতে পাই না, সেগুলো থেকে বাঁচার জন্য একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়াটি এক হাদিস থেকে দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তো এটি অনেকেই শিরক থেকে, গুপ্ত শিরক থেকে বাঁচার জন্য দোয়া হিসেবে বলে থাকেন। মোহাম্মদ জুবাইর হাসান জানতে চেয়েছেন, আমি গাড়ি চালাই প্রতিদিন 100 কিলোমিটারের বেশি, আমি কি সব সময় কসর পড়ব?
আপনি 100 কিলোমিটার গাড়ি চালালেই কসর করবেন না, গাড়ি চালানোর সাথে কসরের সম্পর্ক আসলে ওইভাবে নাই। আপনি যদি সফরের দূরত্বে যান তাহলে সেটা কসর হবে। 100 কিলোমিটার চালান মানে হলো আপনার গন্তব্য থেকে আপনি যদি 50 কিলোমিটার দূরে যাইয়া আসেন, তারপরেও তো আপনি সফরের আওতায় পড়েন না। আর যদি শহরের মধ্যে আপনি ঘুরেন 200-300 কিলোমিটারও ঘুরতে পারেন, তাতেও আপনি মুসাফির হবেন না। মুসাফির হলো আপনি আপনার গন্তব্য থেকে এমন একটা সিটিতে গেলেন, আরেকটা শহরে, আরেকটা এলাকায় গেলেন যেটাকে সফরের দূরত্ব বলা যায়, যেটাকে জার্নি বলা যায়, সেটা 70-75 কিলোমিটার যদি হয় যাইতে, আপনার যাওয়া আসা মিলায় যদি আপনার ধরেন 150 কিলোমিটার হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি সফর বলতে পারেন। কিন্তু 100 কিলোমিটার টোটাল গাড়ি চালাইছেন শহরের মধ্যে, আপনার আশেপাশে আপনি যদি 200-500 কিলোমিটার গাড়ি চালান, তারপর আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন না। আফনান আপনি জানতে চেয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে কি আল্লাহ তাআলাকে দেখেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি দেখেছিলেন কিনা এ নিয়ে সাহাবীদের মধ্যেই মতপার্থক্য রয়েছে। বিশুদ্ধ মত হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি। তিনি জিবরিলকে দেখেছেন এবং আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে। যদিও এই বিষয়গুলো কোরআনে কারীমের আয়াত থেকে দুইটাকেই বোঝার মতো আপনার সুযোগ রয়েছে, এজন্য সাহাবীদের ভিতরে নিয়মিত পার্থক্য ছিল। তবে বিশুদ্ধতম মত হলো এটাই যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি মানে চর্মচক্ষু দিয়ে দেখেননি, আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে, জিবরিলকে তিনি দেখেছেন। নাফিজ ইউআর রহমান, আপনারা কেউ বলতে পারেন জিবরিলকে তো দুনিয়াতেই দেখেছেন। জিবরিলকে তার অরিজিনাল সূরাতে তিনি দেখেছেন 2 বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার কাছাকাছি যেতে পেরেছেন এখানে। এরপরে নাফিজুর রহমান আপনি জানতে চেয়েছেন, আকিকার ক্ষেত্রে 2টি ছাগলের পরিবর্তে 2টি খাসি দিলে জায়েজ হবে কিনা? হবে। অনলাইন ক্লাসে যখন ছাত্রছাত্রীরা শিক্ষক ব্যতীত আর কাউকে দেখার সুযোগ নেই, কিন্তু ছাত্রছাত্রীরা শিক্ষকের সাথে পরস্পর নিজেদের কণ্ঠ শুনতে পায়, এই ধরনের অনলাইন ক্লাসে অংশগ্রহণের পর ইসলাম কি বলে? যদি এখানে মেয়েরা কথা বলতে হয়, তাহলে কথা সবচেয়ে ভালো হয় ছেলেদের আলাদা মেয়েদের আলাদা ক্লাস অ্যারেঞ্জ করা। যদি সেটা সুযোগ না থাকে, তাহলে মেয়েদের যে কণ্ঠ সেটাকে ছেলেরা যেন না শুনতে পায়, সেই বিষয়টাকে খেয়াল করার চেষ্টা করতে হবে। আর যদি শুনেও, তাহলে মেয়েরা তাদের কণ্ঠকে নরম করবে না এবং কোমল করবে না, যেটা স্বভাবগতভাবে মেয়েরা ছেলেদের সাথে কথা বলতে গেলে একটু কোমল কণ্ঠে একটু সুন্দর করে বলার চেষ্টা করে, এবং ছেলেরাও একইভাবে মেয়েদের সাথে কথা বলতে গেলে চেষ্টা করে। তো এটা যেন না হয়, সেটা খেয়াল করবে। আর এরপরও যদি কেউ ফিতনায় পতিত হন অন্যের কণ্ঠ দ্বারায়, তাহলে তার জন্য ওখানে অনলাইনে ক্লাস অংশগ্রহণ করা জায়েজ নাই। মারিয়াম আক্তার তন্দরা আপনি জানতে চেয়েছেন কিভাবে আল্লাহ ভীরুতা বাড়ানো যায়। বোন, আল্লাহ ভীরুতা বাড়ানোর জন্য সবচেয়ে বড় উপায় হলো সকল গুনাহগুলোকে পরিহার করার অভ্যাস গড়ে তোলা। আস্তে আস্তে করে নিজের জীবন থেকে একটা একটা গুনাহকে সরিয়ে ফেলা। মনে রাখবেন, আল্লাহর অবাধ্যতার পথ থেকে সরে দাঁড়ানো, এটাই হলো তাকওয়ার পথ। আপনি নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করতে হবে, আপনার নিজের বিরুদ্ধে নিজেকে যুদ্ধ করতে হবে, চেষ্টা চালাতে হবে যে আপনার দ্বারায় কোনোভাবেই যেন আল্লাহর কোনো নাফরমানি, হারাম কোনো কাজে লিপ্ত হওয়ার মতো বিষয় এগুলো যেন না হয়। এই জিনিসটা যত বেশি আমরা করতে পারবো, তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদেরকে তাকওয়ার পথে যাওয়াটা সহজ হবে এবং আল্লাহর ভয় আমাদের অন্তরে আসবে। আর সেই সাথে আল্লাহ তাআলার প্রিয় পাত্র যারা আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন করেন, মুত্তাকি পরহেজগার, তাদের সাথেও যত বেশি উঠা বসা করবো, তত আমাদের মধ্যে তাকওয়া আসবে, তত বেশি আল্লাহ ভীরুতা আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এরকমই। অতএব এই জিনিসটা আমাদের চেষ্টা করতে হবে। সেই সাথে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অবলম্বন করো। আর তাকওয়া অবলম্বন করার উপায় হলো আল্লাহর নেককার বান্দা যারা আছেন, যারা সত্যবাদী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরে লালন করেন, তাদের সাথে উঠা বসা করা, যার কারণে এদের সাথে থাকলে আপনার ভিতরে তাকওয়া বেশি আসবে। এরপরে আখতার হোসেন আপনি জানতে চেয়েছেন, কোন ইমাম যদি শরীয়তের বাইরে কাজ করে থাকেন, তার পিছনে কি নামাজ পড়াটা জায়েজ হবে? নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। সল্লু খলফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, সকল নেককার হোক বদকার হোক সকলের পিছনে তোমরা সালাত আদায় করো। এটি একটি কমন নির্দেশনা, যার কারণে এটি সহিহ বুখারীর একটি বর্ণনা, যার কারণে আপনি যেই কোনো ব্যক্তির পেছনে সালাত আদায় করবেন, ইমাম সাহেব যদি ইমানদার থাকেন, ইমানের গণ্ডিতে যদি থাকেন, তাহলে তার পিছনে আপনি সালাত আদায় করবেন। তিনি নেককার হোক অথবা বদকার হোক, তার বদকারির দায় তাকে বহন করতে হবে, আপনাকে বহন করতে হবে না। আর এর বাইরে যদি সে বেদাতি হয়, আর তার বেদাতটা যদি কুফরি পর্যন্ত না হয়, তাহলে সেক্ষেত্রে সেই বেদাতির পিছনে আপনি সালাত আদায় করতে পারবেন। আর যদি কুফরি পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ মাফ করুক, তাহলে সেক্ষেত্রে তার পিছনে সালাত আদায় করতে পারবেন না।
আহ, এরপরে ইমামের পিছনে আপনার তবে হ্যাঁ একটা জিনিস এখানে বলতে হবে, তা হলো যাদের ক্ষমতা আছে মসজিদে ইমাম নিয়োগ দেওয়া না দেওয়ার ব্যাপারে, তাদের উচিত হবে না এরকম কোনো ইমামকে আপনার ইয়ে করা, এরকম ইমামকে নিয়োগ দেওয়া। দুঃখিত, সল্লু খলফা করলে বারুন ফাজানি হাদিসটা বুখারীর হাদিস নয়, তবে হাদিসটি রয়েছে এবং হাদিসকে কেউ কেউ জয়ীফ বললেও এর মানা বিশুদ্ধ, এতে কারোর কোনো সন্দেহ নেই। তবে আপনার ইমাম হিসাবে নিয়োগ দেওয়া বদকার মানুষকে, এটা গুনাহের কাজ। কারোর যদি হাতে ক্ষমতা থাকে তাহলে ইমাম তিনি নিযুক্ত করবেন না, বরং এরকম ইমাম চেঞ্জ করবেন যিনি প্রকাশ্যে গুনাহ করছেন, ফাসিক মুআল্লিন, তার পেছনে সালাত মাকরুহ। এই জন্য তাকে চেঞ্জ করার জন্য চেষ্টা করবেন কর্তৃপক্ষরা। কিন্তু আপনি যদি কর্তৃপক্ষ না থাকেন, আপনার ক্ষমতা না থাকে, তাহলে আপনি বাধ্য হয়ে ওই ইমামের পেছনে সালাত আদায় করবেন, আপনার কোনো গুনাহ হবে না, ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। মাহদি ইবনে নুরুল হুদা জানতে চেয়েছেন 5 ওয়াক্ত নামাজের ইতিহাস যেটা প্রচলিত সঠিক কিনা। প্রচলিত বলতে আপনি কোনটা বলতে চাচ্ছেন? 5 ওয়াক্ত সালাত এসেছে মেরাজ থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে সেখান থেকে 5 ওয়াক্ত সালাত দিয়েছেন, এটুকু সঠিক, এটি হাদিস দ্বারা প্রমাণিত। মোহাম্মদ মাইনুল ইসলাম জানতে চেয়েছেন জামাতে নামাজ আদায়ের সময় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে কিনা। আপনি যখন জামাতে নামাজ আদায় করবেন, ইমাম যখন সূরা ফাতিহা পড়বেন উচ্চস্বরে, তখন আপনাকে অবশ্যই শুনবেন। এই মতটাই হলো সবচাইতে অথেন্টিক এবং সবচাইতে নিরাপদ। ইমাম যখন আস্তে আস্তে পড়বেন নীরবে, তখন আপনি সূরা ফাতিহা পড়বেন, এটাও আমার কাছে গ্রহণযোগ্য মত মনে হয়। যদিও আমাদের দেশে ওলামায়ে কেরামের মতে, ওলামায়ে হানাফের মতে সাধারণভাবে সকল সালাতে ইমামই মুক্তাদির জন্য, কেরাতের জন্য যথেষ্ট। মান কারানা ইমামুন ফাকারাতুল ইমামুল হক কিরাআহ, এই হাদিসের ভিত্তিতে তারা বলেন যে ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত হিসাবে যথেষ্ট হবে। যাই হোক, এরপরের প্রশ্ন মুসলেহুদ্দিন সরকার, আপনি জানতে চাইছেন জমি আছে কিন্তু তা বিক্রি করতে চাই না, তাই 5 বছরের জন্য ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে কিনা। আপনার জমি আছে কিন্তু আপনি সেই জমি বিক্রি করতে চাচ্ছেন না, 5 বছরের জন্য ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন। ব্যাংক থেকে লোন নেওয়া বলতে সুদী ব্যাংক থেকে সুদের ভিত্তিতে লোন নেওয়া, এটা তো আপনাদের জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সুদকে ধ্বংস করবেন, সুদকে হারাম করে দিয়েছেন। বিধায় আপনি প্রয়োজন হলে জমি বিক্রি করেই ব্যবসা করবেন, আর না হলে ব্যবসাকে ছোটো রাখবেন, কিন্তু তাই বলে সুদের ভিত্তিতে লোন নিয়ে ব্যবসা করা আপনার জন্য জায়েজ হবে না, এবং এটা আপনার জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না। শহীদ জানতে চেয়েছেন কোনো আমলের কারণে হালাল রুজি হয়, হালাল রুজির জন্য আপনাকে সিরিয়াসনেসের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে সালাতের পরে আপনাকে রুজির জন্য বের হয়ে যেতে হবে, এবং আপনি খুব পরিশ্রমী হতে হবে। অনেক মানুষই আমার প্রায় বলে থাকি যে হালাল উপার্জন চায় কিন্তু খুব বেশি পরিশ্রমী না, অলস কিসিমের। এই পৃথিবীতে যারা সাধনা করেন, চেষ্টা করেন, বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফলতা দান করেন। তার কারণে হালাল উপার্জনের জন্য আপনি 5 ওয়াক্ত সালাত পড়বেন, হারাম পথ থেকে বেঁচে থাকবেন, সেই সাথে পরিপূর্ণভাবে পরিশ্রম করবেন, একেবারে নিজের সাধ্যের সবটুকু দিয়ে সিরিয়াসনেসের সাথে। আর সেই সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সহ কিছু আমল আছে যেগুলোর মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করো এবং বারাকা দান করো। সকল কিছুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন, এটাও বরকতের একটা অন্যতম উপায়। মোজাম্মিল হক জানতে চেয়েছেন এমন কি কি আমল আছে যা করলে জাহান্নাম হারাম হয়ে যায়। ভাই মোজাম্মিল, জাহান্নাম হারাম হওয়ার জন্য সবচেয়ে বড় আমল হলো শিরক থেকে মুক্ত থাকা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করা থেকে বেঁচে থাকা। এটা হলো জাহান্নাম থেকে মুক্ত থাকার সবচাইতে বড় এবং প্রধান উপায়। এর বাইরে আমরা জান্নাতি লোকদের বৈশিষ্ট্য নামে একটা আলোচনা আমাদের রয়েছে, যেখানে আপনি দেখতে পাবেন যে আমরা জান্নাতি লোকদের যত বৈশিষ্ট্য কোরআন হাদিসে বলা আছে, তাদের যে সমস্ত আলামতগুলো আছে, যে কাজগুলো করলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচান, জান্নাত দান করে থাকেন, সেগুলো আমরা আলোকপাত করেছি। আপনি সেই আলোচনাটা ইউটিউব এবং আমাদের চ্যানেল থেকে শুনে নেবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, সেখানে বিস্তারিত আপনি ধারণা পাবেন। সোহাগ মুস্তফা জানতে চেয়েছেন রোজা কত বছর বয়স হতে ফরজ হয়। ভাই সোহাগ, রোজা ফরজ হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হওয়া যথেষ্ট। রোজা আর সালাত নামাজ একই বয়সে ফরজ হয়, অর্থাৎ মানুষ প্রাপ্তবয়স্ক হলে, ছেলেরা তাদের স্বপ্নদোষ শুরু হলে, মেয়েরা তাদের মাসিক শুরু হলেই তারা প্রাপ্তবয়স্ক হয়ে যান। যদি মাসিক হতে দেরি হয় এবং স্বপ্নদোষ হতে দেরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ছেলেরা 15 এবং মেয়েরা কোনো মত অনুযায়ী 13, আরও ভিন্ন মতো পার্থক্য রয়েছে। এখান থেকে তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হয়, এখান থেকে তাদের জন্য এটা করা জরুরি। আর যদি তার আগে থেকেই আপনার প্রাপ্তবয়স্কের আলামত জাহির হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তখন থেকে তারা রোজা শুরু করবে, নামাজ শুরু করবে। রাশেদুল ইসলাম বেলাল, আপনি জানতে চাইছেন আগে নামাজ পড়ি নেই, এখন পড়ি, তাহলে কি আগের নামাজ কাজা করতে হবে? জি, আগের নামাজ কাজা করার মতটাই হলো অধিক গ্রহণযোগ্য মত। যদিও অনেক আমাদের মতে আপনি আগে থেকে নামাজ যদি না পড়ে থাকেন আর নতুন করে এখন শুরু করে থাকেন, তাহলে আগেরগুলো বাদ, আপনি এখন থেকে শুধু পড়লেই আদায় হয়ে যাবে।
আনিস ফাতেমা জানতে চেয়েছেন, আমার শ্বশুর রোজা রাখে না, তার জন্য রান্না করলে কি গুনাহ হবে? দেখুন, আপনি আপনার শ্বশুর যদি ইচ্ছাকৃত রোজা রাখেন না, সামর্থ্য থাকার পরেও তিনি রোজা রাখেন না, তাহলে তিনি গুনাহ করছেন। আর আপনি তার জন্য রান্না করা মানে তাকে অন্যায় কাজে এক ধরনের হেল্প করা। আপনার যদি সাধ্যে থাকে তার জন্য রান্না না করার, তাহলে সেটা আপনি অ্যাভয়েড করবেন। আর যদি সাধ্য না থাকে, আপনি রান্না না করলে ফিতনা তৈরি হবে, আপনি সংসারে অশান্তি হবে, আপনার স্বামীর সাথে আপনার ভুল বোঝাবুঝি তৈরি হবে, তাহলে আপনি তার উদ্দেশ্যে রান্না করা ছাড়া সবার উদ্দেশ্যে রান্না করবেন, সেখান থেকে সে খাবে। আশা করা যায় এভাবে আপনি নিজের দায় থেকে মুক্ত থাকতে পারবেন।